চন্দ্র নিস্তেজ, তারাগণ নির্মল নহে, তবে কীট সদৃশ্য মানুষ কি, কৃমি সদৃশ্য মনুষ্য সন্তানই বা কি? Yeah, God is the creator of sun. ঈশ্বর যিনি এই বৃহৎ বড় সূর্যের সৃষ্টিকর্তা। Yeah, we cannot look the sun with our naked eyes, right? আমরা আমাদের এই খালি চোখ দিয়ে কখনোই সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবো না আসলে, And we cannot see God with our eyes. এবং এই চোখ দিয়ে আমরা কখনোই ঈশ্বরকে দেখতে পারবো না। And God looks into our heart with his bright eyes. তার মানে ঈশ্বর তিনি আমাদের হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করছেন তার তীক্ষ্ণ চোখ দিয়ে, যেটা সূর্যের চেয়েও অনেক তীক্ষ্ণ, সূর্যের চেয়ে অনেক বেশি নিখুঁত। Who can say before God that I am as clean as pure? এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে বলতে পারে যে ঈশ্বর আমি অনেক শুচি, আমি অনেক পরিষ্কার? Who can say that I don't have any sin as like a dust in my life? এবং এই পৃথিবীতে এমন কেউ আছে যে যে বলতে পারে আমার কোনো পাপ নেই, আমি কোনো পাপ করি না ঈশ্বর, আমি খুবই পবিত্র? Let me show you one short video clip. আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাতে চাই। Yeah, here comes a light, sunlight. এবং আপনারা দেখতে পারবেন যে সূর্যের একটি আলোক রশ্মি এখানে পড়ছে, দেখতে পারবেন। Then please watch what will happen. এবং যখন সূর্যের আলোক রশ্মি পড়ে তখন কি হয় দয়া করে একটু দেখুন। Now what can you see? কি দেখতে পাচ্ছেন আপনারা? Dust. ময়লা, তাই না? Okay. Do you see dust in the air now? কিন্তু এখন কি আপনি দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে কোনো ময়লা উড়ছে দেখতে পাচ্ছেন? Then does it mean that this air is pure? তার মানে যদিও আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কি আপনি এটাই বলবেন যে ও এইখানের কোনো ময়লা নেই, এক ফোঁটা ময়লা নেই, খুব পরিষ্কার আবহাওয়া, পরিষ্কার বাতাস, এটা কি আপনি বলবেন? No. না। But when sunlight shines here, then we can see many dust. কিন্তু যখন এই যে আপনি কিছু দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে, যখনই এই রুমের মধ্যে যখন সূর্যের আলো পড়বে তখন আপনি দেখতে পারবেন যে অনেকগুলো ধুলাবালি আপনার সামনেই উঠছে, তাই না? Yeah, when we stand before God, his bright eyes will look into our heart. ঠিক একই রকম এই সূর্যের আলোক রশ্মির মতো ঈশ্বরের চোখ যখন বিচারের দিন আপনার হৃদয়ের প্রতি পড়বে তখন সব আপনার হৃদয়ের ছবিগুলো ভেসে উঠবে, আপনি আমি কি কি করেছি। Then every small sins will be revealed in front of God. এবং সেই দিন সেই মুহূর্তে আপনার ছোট বড় সমস্ত পাপগুলো সেদিন সুন্দরভাবে ভেসে উঠবে যে আপনি আমি কি কি করেছি। Okay, this is mineral water. এটা কি? এটা হচ্ছে সেই খাবার পানি, তাই না? ভালো বিশুদ্ধ। Can I drink this? এই বিশুদ্ধ পানিকে আমি খেতে পারি? Okay, then অবশ্যই। I put a drop of poison in here. A drop. ধরে নিন আমি এই বিশুদ্ধ খাবার পানিতে এক ফোঁটা বিষ দিলাম, এক ফোঁটা, Just a drop. এক ফোঁটা। And can I drink this? তারপরে কি আমি এই পানিটা খেতে পারবো? না। Why? কেন খেতে পারবো না? Yeah, just a drop of poison make this poisonous water. কারণ ওই এক ফোঁটা বিষ পুরো বিশুদ্ধ পানিকে কি করে দিল? বিষাক্ত করে দিল। Yes. If I commit sin, if I have a sin, a drop of sin in my life, then means I am not righteous. তার মানে আমাদের জীবনে যদি এক ফোঁটাও পাপ থাকে, এক ফোঁটাও পাপ থাকে, তার মানে আমি ঈশ্বরের সাক্ষাতে একজন ধার্মিক ব্যক্তি না, পাপী। I am not pure for আমি- God to receive me. এবং আমি খাঁটি নয়, এই কারণে ঈশ্বর আমাকে কখনোই তিনি স্বর্গে নিয়ে যেতে পারেন না। That is the power of sin. এবং এটাই হচ্ছে পাপের খুবই ভয়ঙ্কর একটি বৈশিষ্ট্য, যে পাপের কারণে ঈশ্বর আমাকে কখনোই গ্রহণ করবেন না। And when we stand before God, all our sins will be revealed. এবং এই পাপের কারণে সেদিন আমাদের হৃদয়ের সমস্ত পাপগুলো সেদিন দেখানো হবে ঈশ্বরের সামনে। Okay. Could you tell me who they are? আপনারা কি বলতে পারবেন যে এরা কারা? যাদেরকে দেখতে পাচ্ছেন ছবিতে, এরা কারা? হ্যাঁ, আসামি। Yeah, criminals. আসামি, তাই না? Yeah. This is prison, right? এবং আসামিরা কোথায় বাস করে? জেলখানায়। Yeah. Why are they staying there? কেন এই আসামিরা জেলখানায় বাস করছে? কারণটা কি?
because they commit too many sins. কারণ তারা অনেক বেশি পাপ করেছে, এই কারণে কি তাদের এই অবস্থা? Too many sins. That's why they are staying there. অনেক বেশি পাপ করেছে, এই কারণে কি তারা আজকে সেই জেলখানায় কয়েদি হিসেবে এসেছে? No, just one sin make them go there. না, হয়তোবা তারা কেউ কেউ একটা পাপ করেছে, একটা অন্যায় করেছে, আর যে অন্যায় কারণে তাকে সরকার কোথায় পাঠিয়ে দিয়েছে? জেলখানায়। Yeah. Even though they didn't violate any laws until today, হয়তোবা তারা দেশের কোনো নিয়ম এখনো পর্যন্ত ভঙ্গ করেনি, yeah, but if they violate one law today, then they should go there. কিন্তু তারা যদি একটি মাত্র নিয়ম ভঙ্গ করে যেটা দেশের মানুষের জন্য ক্ষতিকর, ওই একটি মাত্র নিয়ম ভঙ্গ করার কারণেই তারা আজকে সেই জেলখানায় কয়েদি হিসেবে এসেছে। And we call them sinners. এবং আমরা তাদেরকে কি বলি? পাপী, দুষ্ট লোক, তাই না? Yes, that's the power of sin. এবং এটাই হচ্ছে পাপের বৈশিষ্ট্য, যে পাপটা আপনাকে একদম কোথায় নিয়ে যাবে? একদম বিচারের সামনে নিয়ে যাবে। Then who is sinner before God? তাহলে ঈশ্বরের সাক্ষাতে পাপী কে, কারা? Number one, এক নম্বর, the person who commit too many sins. যে ব্যক্তি অনেক বেশি পাপ করে সেই কি ঈশ্বরের সাক্ষাতে পাপী? এক নম্বর ব্যক্তি। Number two, এবং দুই নম্বর ব্যক্তি, the person who has one single small sin. যে ব্যক্তির মাত্র একটি মাত্র পাপ করেছে সে পাপী। এই দুজন ব্যক্তির মধ্যে কে ঈশ্বরের সাক্ষাতে পাপী? Yeah, বোথ অফ দেম। yeah, both of them, right, both of them. ইয়েস, দুইজনই আসলে পাপী। Yeah, if you say that I have little sin, I am better than that person, but in the eye of God, I am sinner. কেউ যদি বলে থাকে যে আমি একটি মাত্র পাপ করেছি, আমি সেই ব্যক্তির চেয়ে অনেক ভালো, আসলে ঈশ্বরের সাক্ষাতে তিনিও একজন পাপী। Yeah, in the judgment day, there will be two group divided by God. এবং যেদিন প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে বিচারের সামনে দাঁড়াবে, সেদিন প্রত্যেকটা মানুষকে দুই দলে ভাগ করবেন ঈশ্বর। Ecclesiastes উপদেশক 7:20. উপদেশক তার 7 অধ্যায় 20 পদে আছে। উপদেশক 7 অধ্যায় 20 পদ। এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে, পাপ করে না। One group is just man, one group is sinner. এবং সেই বিচারের সামনে এক 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 পাশে মানুষ থাকবে যারা ধার্মিক মানুষ, আর আরেক পাশে থাকবে যারা পাপী তারা। Yeah, just man means righteous man, pure man. এবং ধার্মিক ব্যক্তি বলতে যারা খাঁটি ব্যক্তি, তারা এক পাশে থাকবে। And who is not righteous, they are all sinner. আর আর যারা খাঁটি নয়, তার মানে যারা পাপী, তারা সমস্ত পাপীরা আরেক পাশে থাকবে। There is no exception. এবং সেদিন সেই পাপীদের মধ্যে কোনো দলভেদ থাকবে না, সমস্ত পাপীরাই সেদিন এক পাশেই থাকবে। Righteous means you must be pure as God, as Jesus. এই ধার্মিক শব্দের অর্থটা কি? এই ধার্মিক শব্দের অর্থটা হচ্ছে ঠিক সেই ব্যক্তিরাই যারা ঠিক ঈশ্বরের মতোই খাঁটি, যাদের মধ্যে কোনো পাপ নেই, তাদেরকে বলা হচ্ছে ধার্মিক ব্যক্তি। Only that person can be accepted by God that you are righteous. এবং ঈশ্বর ঠিক সেরকম ব্যক্তিদেরকেই তিনি ধার্মিক হিসেবে গ্রহণ করবেন। And if you are not righteous, you are sinner. যদি ঈশ্বর আপনাকে ধার্মিক হিসেবে, খাঁটি হিসেবে দেখতে না পান, তবে আপনি সেই পাপীদের বিচারের দলে থাকবেন। Yes, that is the law of God. ইয়েস, এইটাই হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা বা বিচার। And God indicated us what is sin before God. এবং ঈশ্বর তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই পাপ জিনিসটা আসলে কি। Okay, let's open Matthew chapter 5. আসুন আমরা মথি 5 অধ্যায়টা একটু শুনি। মথি তার 5 অধ্যায় Verse 21, 22. 21 এবং 22 পদে ঈশ্বর কি বলেছেন? 5 অধ্যায় 21 এবং 22 পদ। তোমরা শুনিয়াছ পূর্বকালে লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেউ আপন ভ্রাতাকে বলে,
রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, এ মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। Okay. Have you ever killed anyone in আপনি your কি life? আপনি কি আপনার জীবনে কাউকে খুন করেছেন? খুন করেছেন? উত্তর দেন সবাই। No, right. Yeah, based on the law of this world, you are not murderer. যে বাক্যটা আমরা পড়েছি সেই বাক্য অনুসারে আপনি কাউকেই খুন করেননি। But we need to apply myself to the law of God, not this world. কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে নিজেকে একটু বিচার করি, Who is murderer before God? ঈশ্বরের বাক্য অনুসারে কে খুনি? খুনি কাদেরকে বলা হয়? The person who is angry with someone. এবং ঈশ্বরের সাক্ষাতে খুনি হচ্ছে তারাই যে ব্যক্তি অনেক রাগ করে, অন্যের প্রতি যার প্রচুর রাগ, এবং সেই ব্যক্তিকে ঈশ্বর বলছেন তুমি একজন খুনি। In your life, if you have ever be angry with another person, then you commit murder at that time. এবং যদি আপনি মনে মনে কাউকে ঘৃণা করেন, মনে মনে যদি কারোর প্রতি আপনি রাগ করেন, তবে এটাই খুন করা ঈশ্বরের সাক্ষাতে। Because God looks into our heart. কারণ হচ্ছে এটাই যে ঈশ্বর, আপনি মনে মনে যে রাগটা করেছেন, যে চিন্তাটা করেছেন, ঈশ্বর সেটাই তিনি লক্ষ্য করেছেন, দৃষ্টিপাত করেছেন। Yeah, you have a hatred to kill someone. ঈশ্বর দেখেছেন যে আপনার হৃদয়ে আরেকজনের প্রতি প্রচুর ক্রোধ, প্রচুর রাগ, ঈশ্বর সেই হৃদয়টা দেখে ফেলেছেন। Yeah, at that time, God will say to me that you are like murderer. ঠিক এই হৃদয়টা যখন আপনি সেই বিচারের সামনে দাঁড়াবেন, সেদিন ঈশ্বর আপনাকে বলবেন যে তুমি একজন খুনি। And if you have ever used abusive language to other people, যদি আপনি কখনো এই মুখ দিয়ে আরেকজনের প্রতি খারাপ কোনো গালি দেন বা কোনো কথা বলে আঘাত দেন, yeah, despise someone, এবং যদি আপনি কাউকে এই মুখ দ্বারা আঘাত করেন, God will say that is a sin as a murder. এবং ঈশ্বর সেই বিচারের দিনে বলবেন ঠিক এটাই হচ্ছে খুন করার শামিল, যে মুখ দিয়ে আপনি তাকে অলরেডি খুন করে ফেলেছেন, এমন কথা বলেছেন। Yeah, we believe the Bible is true. কারণ আমরা বিশ্বাস করি যে এই বাক্যটা ঈশ্বরের সত্য বাক্য। We believe that Jesus is true God. আমরা এটা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট সত্যময়। That means this word is also true. তার মানে এই বাক্যে যেটা লেখা আছে সেটা অবশ্যই সত্য এবং এই অনুসারে ঘটবে। This is the law of God. এবং এটাই হচ্ছে ঈশ্বরের বাক্য অনুসারে ব্যবস্থা আমাদেরকে জানিয়ে দিচ্ছে কি হবে। When you use abusive language to other people, এবং যখন আমরা এই মুখ দিয়ে খারাপ কোনো কথা বলি, আরেকজনকে কষ্ট দেই, দুঃখ দেই, that time you commit severe sin. এবং আপনি মনে রাখবেন যে ঈশ্বরের সাক্ষাতে আপনি খুব বড় পাপ করে ফেলেছেন অলরেডি। Please have a look at this picture. দয়া করে এই ছবিটাকে একটু বোঝার চেষ্টা করুন, ছবিটার দিকে তাকান। Wow, what is he doing now? এবং ছবিটাতে আপনি কি দেখতে পাচ্ছেন? কি করছে এই পুরুষ লোকটি? Yes. Okay, not with hand or foot, but with the language, word. He is striking other person. আমরা দেখতে পাচ্ছি যে সে তার হাত দিয়ে নয় কিন্তু মুখ দিয়ে মারছে। এসি Yeah, it make wound in the heart of other person. এবং আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সে তার হৃদয়ে দিয়ে চিন্তা করেছে আগে, না? তারপরে সে তার মুখ দিয়ে এই মানুষটাকে মেরেছে। And God watches all. That's why God will say that you commit sin. যেহেতু ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি সে মানুষের হৃদয়টা দেখে ফেলেছেন। Yeah, even though you say that I didn't commit murder in my life, যদিও এই ব্যক্তিটা বলছে যে আমি তো কখনো কাউকে খুন করিনি, and God will say that you commit many murders in your life. কিন্তু ঈশ্বর সে বিচারের দিনে এই ব্যক্তিটাকে বলবেন যে তুমি তোমার জীবনে অনেক খুন করেছো, অনেক। This is the law of God. এবং এটাই হচ্ছে ঈশ্বরের সামনে বিচার, পাপীদের বিচার। And also God says like this, 1 John 3:15. এবং ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে এটাও তিনি আমাদেরকে জানাচ্ছেন। দয়া করে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম যোহন তার 3 অধ্যায় 15 পদে আছে, Yeah. যে কেহ আপন ভাইকে ঘৃণা করে সে নরঘাতক, খুনি।
এবং তোমরা জানো অনন্ত জীবন কোনো নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না। If you have ever hate your neighbor or your brother, you commit murder. এবং এই ঈশ্বরের বাক্যটি এটাই বলছে, যদি আপনি মনে মনে আপনার ভাই কিংবা প্রতিবেশীকে ঘৃণা করেন মনে মনে হৃদয় দিয়ে, তবে আপনি খুন করে ফেলেছেন। Then let me ask you a question. আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, Based on the love of God, এবং ঈশ্বরের এই বাক্য অনুসারে, ব্যবস্থা অনুসারে, are you a murderer or not? এই বাক্য অনুসারে আপনি কি খুনি নাকি খুনি না? দয়া করে সবাই উত্তর দেবেন। Yeah, based on the word or law of God, we commit murder. এই বাক্য অনুসারে আসলে আমরা সবাই খুনি। And also Jesus told another law. এবং অবশ্যই যীশুখ্রিস্ট তিনি আরেকটি ব্যবস্থার কথা বলেছেন। Matthew chapter 5, verse 27-28. মথি 5 অধ্যায় 27 এবং 28 পদে আছে, Apply yourself to this law. দয়া করে এই বাক্যগুলো যখন আপনি শুনবেন তখন এটা আপনার কথা চিন্তা করুন, আমার কথা চিন্তা করি আমি। হ্যাঁ, 27-28. আমি পড়ছি, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। Yeah, do not commit adultery. যিশু তিনি বলেছেন ব্যভিচার করো না। Now you might say that I have never committed this sin in my life. আপনি হয়তোবা বলতে পারেন যে ঈশ্বর, আমি তো জীবনে কখনো কোনো ব্যভিচার করিনি। But God will say, no, you are wrong. কিন্তু ঈশ্বর তিনি আপনাকে সেই বিচারের দিনে হয়তোবা বলবেন, না, তুমি ভুল বলছো। I watched your heart from your birth until today. আমি জন্ম থেকে তোমার মৃত্যুর দিন পর্যন্ত তোমার হৃদয়টা দেখতে পেয়েছিলাম। You look at a woman, you look at a man, look at a video, look at a picture, look at a novel with lustful heart so many times. আমি তোমার হৃদয়টা দেখেছিলাম যে তুমি তোমার এই হৃদয় দিয়ে অন্য স্ত্রীলোকের প্রতি, পুরুষের প্রতি, কিংবা সেই ভিডিও দেখে বিভিন্নভাবে তুমি খারাপ চিন্তা করেছো অনেক। You commit adultery at that time with your heart. যেই মুহূর্তে তুমি সেই পুরুষ নারীকে বা ভিডিও দেখেছিলে, ঠিক সেই মুহূর্তে তুমি হৃদয় দিয়ে যে চিন্তাগুলো করেছিলে, তুমি ব্যভিচার করে ফেলেছো। That is the sin what God will judge us. এবং সেই হৃদয়ের চিন্তাগুলোকে ঈশ্বর একদিন বিচারের সামনে নিয়ে আসবেন। Please be honest with God, not with me. দয়া করে আমার সামনে সৎ দেখানোর বা হওয়ার কোনো দরকার নেই। ঈশ্বরের সামনে আপনার সত্য হৃদয়টা নিয়ে আসুন। At the time when you are standing before God, you cannot say that I didn't commit adultery. কারণ সেই বিচারের সামনে যেদিন আপনি দাঁড়াবেন মৃত্যুর পরে, সেদিন আপনি কখনোই ঈশ্বরকে বলতে পারবেন না যে আমি এগুলো করিনি, কারণ আমি এগুলো করেছি আমাদের হৃদয় দিয়ে। And God also told us this word. এবং ঈশ্বর তিনি আমাদেরকে আরো বাক্য বলেছেন। Leviticus chapter 5 verse 17. লেবীয় তার 5 অধ্যায় 17 পদে আছে, আর যদি কেউ সদাপ্রভুর আজ্ঞা নিষিদ্ধ কর্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে। Yeah, though he does not know yet he is guilty. যদি কোনো ব্যক্তি পাপ করে, যদিও সে বুঝতে পারছে না, যদিও সে ধরতে পারছে না যে আমি যেটা করছি এটা পাপ, Now when you stand before God, you cannot say like this. কিন্তু যেদিন আপনি বিচারের সামনে দাঁড়াবেন, আপনি কখনোই এরকম করে বলতে পারবেন না, I didn't know that it's a sin. I didn't know that. ও ঈশ্বর, আমি তো জানতাম না যে এটা পাপ, আমি তো এটা জানতাম না, I didn't recognize that. That was mistake. ও এটা হয়তো একটা ভুল হয়েছে, কিন্তু আমি তো এটা জানতাম না ঈশ্বর যে এটা একটি পাপ। Nobody told me that is a sin. কেউ তো আমাকে এটা বলেনি যে এটা একটা পাপ, অন্যায়, অপরাধ। But God will say, no, you are guilty. কিন্তু ঈশ্বর তিনি বলবেন, না, তুমি অবশ্যই দোষী। Right. That is the law of God. এবং এটাই হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা। In my life, there are many sins what we cannot remember. আমরা আমাদের এই জীবনে জন্ম থেকে আজকের দিন পর্যন্ত হয়তোবা অনেক পাপ করেছি, যে পাপগুলো আমাদের মনেও নেই।
in my life, there are many sins which were committed by myself without any consciousness. এবং আমরা আমাদের এই হৃদয় দিয়ে আমাদের জীবনে এমন এমন অনেক পাপ করেছি যেগুলো হয়তোবা আমার বিবেক জানে, আমার হৃদয় জানে। But when we stand before God, God will show all that sins to me. যদিও আমার কিছু মনে নাই, কিন্তু একদিন ঈশ্বর আমার এই হৃদয়, এই বিবেক অনুসারে সেইগুলোকে তিনি বিচারের সামনে নিয়ে আসবেন। At that time, you cannot say that, I didn't know that. কিন্তু সেই বিচারের দিনে আপনি আমি কখনোই বলতে পারবো না, ও ঈশ্বর আমি তো জানতাম না, আমি তো এটা করিনি। Yes, actually we cannot count how many sins in my life. আসলে আমরা কখনোই গুনতে পারবো না যে আমরা কি পরিমাণ পাপ করেছি আসলে আমাদের জীবনে। And also, James chapter 4 verse 17, এবং যাকব, ঈশ্বরের বাক্য যাকব 4 অধ্যায় 17 পদে আছে। যাকব 4 অধ্যায় 17 পদ। বস্তুত যে কেহ সৎ কর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। yeah, what is sin before God? তাহলে ঈশ্বরের সাক্ষাতে পাপগুলো কি আসলে? If you do something what you should not do, that is sin. তার মানে ঈশ্বরের সাক্ষাতে পাপ হচ্ছে যেটাই, যে আপনি যেটা করতে পারেন যদি আপনি সেটা না করেন তবে সেটাই আসলে পাপ। But if you don't do something what you should do, it is also sin. এবং যেটা আপনার করা উচিত না, যেটা আপনার করা উচিত না সেটাও যদি আপনি করে ফেলেন তবে এটাও হচ্ছে পাপ। Yes, if we multiply this one, if we plus this one, there would be so many sins in my life. তার মানে যে দুটো কথা আমি আপনাদেরকে শেয়ার করেছি, এই দুটো কথা যদি আপনি আপনার জন্ম থেকে আজকের দিন পর্যন্ত হিসাব করেন তাহলে দেখবেন অনেক পাপ, অনেক এই ধরনের পাপ করেছেন। যেটা করা উচিত না সেটা আমরা করেছি, এবং যেটা করা উচিত সেটা আমরা করিনি। এরকম অনেক কাজ করেছি আজকের দিন পর্যন্ত। Yeah, we need to look into our heart honestly. এবং এই কারণেই আমাদের সেই সত্য যে হৃদয়টা সেটা আসলে ঈশ্বরকে দেখাতে চাই, সত্য হৃদয়টা। How many sins are full of my heart? We need to know that. আমাদের জানা দরকার যে আমাদের হৃদয়ে যে কতগুলো পাপ আসলে আমরা করেছি, এটা আসলে আমাদের বোঝা দরকার। Yeah, one painter drew a painting concerning the heart of a man. একজন যিনি আঁকে, যিনি অঙ্কন করেন, সেরকম একজন ব্যক্তি যিনি চিত্রাঙ্কন করেন, তিনি একটা সুন্দর অঙ্কন করেছিলেন। Yeah, he wanted to describe a man's heart which is full of sins with drawing. এবং তিনি মানুষের হৃদয়ের পাপগুলোকে তিনি তার সুন্দর চিত্রাঙ্কনের দ্বারা তিনি পরিবেশন করেছিলেন। So he drew like this. এবং তিনি যখন সেই মানুষের হৃদয়ের পাপগুলোকে অঙ্কন করেছেন, ঠিক এই তার অঙ্কনটা ছিল, তার চিত্রাঙ্কনটা ছিল এরকম। Yeah, there are 7 kinds of animals inside of the heart. এবং তিনি যখন অঙ্কন করেছেন, ঠিক মানুষের হৃদয়ে 7টা প্রাণীকে 7 ধরনের পাপের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। And in the center of your heart, there is a king of sin. এবং এই হৃদয়ের মধ্যখানে যিনি রাজার মতো অবস্থান করছেন, সেই জিনিসটা হচ্ছে আমাদের পাপ। Let's check our heart whether we have this animal or not. আসুন আমরা আমাদের হৃদয়টাকে একটু পরীক্ষা করি। এটা কার হৃদয়? আমার হৃদয়। একটু পরীক্ষা করি। Yeah, every animal symbolize some kind of sin. এবং যে কয়টা প্রাণী আপনি দেখতে পাচ্ছেন, সেই প্রাণীগুলো নির্দেশিত করছে আমাদের জীবনের পাপগুলোকে। Yeah, frog, snake, tiger, turtle, pig, goat, and peahen. এবং আমরা এখানে 7 ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। কি কি? ময়ূর দেখতে পাচ্ছি, ছাগল দেখতে পাচ্ছি, তারপরে সাপ দেখতে পাচ্ছি, ব্যাঙ দেখতে পাচ্ছি, আমরা শূকরকে দেখতে পাচ্ছি, আমরা কচ্ছপকে দেখতে পাচ্ছি, আমরা বাঘকে দেখতে পাচ্ছি। Okay, this is frog. এবং এটা কি? এটা হচ্ছে ব্যাঙ। Yeah, frog are very noisy. ব্যাঙ কি করে? সবসময় শব্দ করে। Yeah, when people are gathering together, they almost use very dirty languages. এবং যখন অনেক মানুষ একসাথে জড়ো হয় তখন সেখানে অনেক মানুষ কথা বলে, তখন খারাপ খারাপ কথাগুলো তখন আমাদের মানুষের মুখ থেকে বের হয়। Yeah, chit chat about someone, blame someone. এবং যখন সবাই একসাথে হয় তখন অন্যকে নিয়ে কথা শুরু হয়, এ কেমন, ও কেমন, এই ধরনের খারাপ খারাপ শব্দগুলো বের হয়।
Yeah. Do I have a frog in my heart or not? আমার আমার হৃদয়ে কি এই ব্যাঙ বাস করে? এই ব্যাঙের যে চরিত্র, ব্যাঙের যে বৈশিষ্ট্য, এটি কি আমার আমার হৃদয়ে আছে? And frog has some special ability. এবং এই ব্যাঙের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। It can change its body temperature applying to outside the temperature. আপনি কি জানেন যে এই ব্যাঙের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে বাইরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার সাথে সে তার শরীরটাকে খুব সহজেই মিলিয়ে নিতে পারে। So when you put frog in the water which is warm, ধরে নিন আপনি উষ্ণ গরম পানি করেছেন, এই উষ্ণ গরম পানিতে আপনি একটা ব্যাঙকে ছেড়ে দিয়েছেন it doesn't jump out. এবং সেই উষ্ণ গরম পানিতে ব্যাঙ কখনোই লাফ দেবে না, সেই পানি থেকে সে কখনোই লাফ দিয়ে বাইরে আসবে না। It changes its body temperature applying to outside the temperature. যখন সেই ব্যাঙটাকে আপনি সেই উষ্ণ গরম পানিতে ফেলে দিবেন তখন সে তার শরীরকে উষ্ণ গরম পানির মতন করে ফেলবে, যেন সে সেখানে বাস করতে পারে। I'm safe, I'm good, I'm okay. এবং সে এটাই বলবে, হ্যাঁ আমি এই উষ্ণ গরম পানিতেও অনেক আরামে আছি, ভালো আছি, আমার শরীরের কিছুই হচ্ছে না, I'm not in dangerous. না আমি কোনো খারাপ, আমার জীবন কোনো শঙ্কার মধ্যে নেই। Whenever I feel danger, then I will jump out. যখন আমি দেখব যে খুবই আমার জীবনের ভয় আছে, ঠিক তখনই আমি এখান থেকে লাফ দেব। But the consequence will be like this. কিন্তু পরিস্থিতিটা এরকম হতে পারে, একটু ভালো মতো লক্ষ্য করুন। Now let me show you one experiment. আপনাদেরকে একটা সত্যিকারের একটা ঘটনা দেখাই ব্যাঙের। দেখুন, When I hold it over this pot of boiling water, this frog is very Now when you try to put frog in the boiling water, আপনি যখন একটা ব্যাঙকে সেই ফুটন্ত পানিতে দেওয়ার চেষ্টা করবেন, উষ্ণ ফুটন্ত, it will not go inside. এবং সে কখনো এখান থেকে বের হয়ে আসতে চাবে না। But when you put frog in warm water, কিন্তু যখন আপনি ফুটন্ত গরম পানিতে দেবেন তখন সে লাফ দিয়ে বের হয়ে আসতে যাবে, কিন্তু যখন উষ্ণ গরম পানিতে দেবেন সে সেখানে আরাম করে বসে থাকবে। it will stay like this ঠিক এভাবেই সে বসে থাকবে উষ্ণ গরম পানিতে, and applying himself to the water. burner on low এবং সে তার নিজের শরীরের তাপমাত্রাকে উষ্ণ গরম পানির সাথে সে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। Now let's boil the water. এবং যখন পানিটা ফোটা শুরু করলো, একদম ফোটা শুরু হলো, Yeah. গরম, The water is getting hotter and hotter. এবং পানিটা আস্তে আস্তে গরম হতে হতে অনেক গরম হতে যাচ্ছে। Okay. If you were this frog, what will you do? আপনি যদি এই ব্যাঙের জায়গায় থাকেন এই মুহূর্তে, তাহলে এখন আপনি কি করবেন? এই মুহূর্তে এই অবস্থায় আপনি কি করতেন? হ্যাঁ, Jump out. তাহলে যদি আপনি এই ব্যাঙের জায়গায় থাকতেন তাহলে আমি কি করতাম? লাফ দিয়ে সেই পানি থেকে বের হয়ে আসতাম। Number 1, jump out. এক নাম্বার, আপনি কি করবেন? ওখান থেকে লাফ দিয়ে বের হয়ে আসবেন, এক। Number 2, stay there. দুই নাম্বার, নাকি গরম পানির মধ্যে আপনি চুপ করে বসে থাকবেন? কোনটি করবেন? দয়া করে উত্তর দেন, কোনটি? নাম্বার 1। Yeah, right. That is wise. ইয়েস, এটাই হচ্ছে বুদ্ধিমান, না? লাফ দিয়ে বের হয়ে আসা। But let's see this frog. কিন্তু দেখুন এই ব্যাঙটাকে একটু ভালো মতো লক্ষ্য করুন, সে কি করছে। He just keeps going along with the changes in his surroundings. Eventually, we can turn up the burner to a deadly boil. He will just keep trying to adjust with it. By the time he realizes it's killing him, it's too late. Until it dies, it doesn't jump out. এবং ততক্ষণ পর্যন্ত সে ওখান থেকে বের হয়ে আসছে না, যতক্ষণ পর্যন্ত সে মারা না যায়। সে ওখানেই চুপ করে বসে আছে এত ফুটন্ত পানির মধ্যেও। The time it realized that, oh, I'm in danger, I might be wrong, that he must change his life. যখনই সে এটা বুঝতে পারবে যে হ্যাঁ এখন আমার বের হয়ে আসতে হবে, কিন্তু এটা আসলে অনেক দেরি হয়ে গেছে, তখন সে হয়তোবা মারা গিয়েছে। Please don't be like this frog. দয়া করে এই ব্যাঙের মতো হবেন না। Some are thinking like this. অনেকে ঠিক এভাবেই তাদের জীবনে চিন্তা করে থাকেন, I'm not wrong. না আমি ভুল নয়, I'm safe. আমি ভালো আছি, আমার সবকিছুই ঠিক আছে। Even though the Bible says like that, যদিও বাইবেলে এই কথাগুলো আমি শুনছি লেখা আছে, even though the word of the Bible is different from my life,
যদিও বাইবেলে যেটা লেখা আছে আমার জীবনের সঙ্গে সম্পূর্ণ একদমই আলাদা, but I don't want to change my life. কিন্তু তারপরও আমি আমার জীবনটা পরিবর্তন করতে চাই না। I will maintain my life. আমি যেভাবে চলছি ঠিক আমি সেভাবেই I চলতে will চাই। not jump out from my life. আমি আমার এই মন্দ চিন্তা মন্দ জীবন থেকে বের হয়ে আসতে চাই না। Is it clever? Is it wise? আপনি কি মনে করেন যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি ঠিক এরকম চিন্তা করে ব্যাঙের মতন, তাহলে কি এটা ঈশ্বরের সাক্ষাতে ভালো সিদ্ধান্ত হবে? No. Now I know that Bible is true. তাহলে এখন আমি জানতে পারলাম যে এই ঈশ্বরের বাক্যটা সত্য, ঈশ্বরের বাক্য। Now I accept that my belief, my thought were wrong before God. যখন এই বাক্য আমি শুনলাম তারপরে যেন আমার মধ্যে এই চেতনা আসে যে আমি বাক্য অনুসারে আমি যেটা শুনছি আসলেই তো আমি রং, আমি ভুল, আমি পাপী। Then please jump out from your position. যখনই আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন, আপনার হৃদয়ে বুঝতে পারবেন, ঠিক তখনই আপনি এখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করুন, বের হয়ে আসার চেষ্টা করুন। There is another way to be saved, to get happiness in your life. এবং আরেকটি পথ আছে যে পথের মাধ্যমে আপনার জীবনে অনন্তকালের শান্তি আনন্দ ফিরে আসতে পারে যদি আপনি এই ব্যাঙের মতো লাভ দেন, চেষ্টা করেন যে আমি এখান থেকে বের হয়ে আসতে চাই পাপ থেকে। God is talking to you. Okay. So please don't be like frog. দয়া করে এই ব্যাঙের মতো হওয়ার চেষ্টা করবেন না। Okay? ঠিক আছে? Yeah, don't be like frog. Jump out. দয়া করে সেই ব্যাঙ যেভাবে বসে মারা গিয়েছিল ঠিক সেরকম যেন আমাদের জীবনের অবস্থা না হয়, বের হয়ে আসার চেষ্টা করি। Okay, then let's stand up a little bit like a frog. আসুন আমরা তাহলে একটু ব্যাঙ যেভাবে লাভ দেয় একটু সবাই উঠে দাঁড়াই, হ্যাঁ? Let's follow this stretch. এবং আমাদের শরীরটাকে একটু ইয়া করে নেই, This one, নাহলে yeah. ঘুম চলে আসবে। ঘুম চলে আসছে অলরেডি অনেকেরই। Yeah. Let's follow. দয়া করে এটাকে করুন, হ্যাঁ? সবাই একসাথে করি আমরা সবাই, হ্যাঁ? 춤을 춥시다. 우리가 비치면서 노래를 부르며 랄라랄라 즐겁게 Okay, very good. You are excellent. Okay. আসলে আপনারা খুব সুন্দরভাবে করেছেন এই ব্যায়ামটি। Okay. In our heart, 7 kinds of sins. আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের হৃদয়ে ঠিক 7 ধরনের প্রাণীর মতো 7 ধরনের পাপ রয়েছে। Actually, more than 7, but 7 big kinds of sins. আসলে এই 7 ধরনের পাপ ছাড়াও আরো অনেক বড় বড় পাপ আমাদের হৃদয়ে আছে। Yeah. Everybody has frog, সবাই আসলে আমরা সেই ব্যাঙের মতন, but don't be like a frog. কিন্তু দয়া করে এই ব্যাঙের মতো আপনার আমার হৃদয়টা যেন না হয়ে যায়।
jump out from your thought, from your life. যেন আমরা এই সে ব্যাঙের মতো যেন আমরা লাভ দিতে পারি সেই অবস্থা থেকে, আমাদের জীবনের যে অবস্থা রয়েছে, হৃদয়ের যে অবস্থা রয়েছে, সেখান থেকে যেন আমরা লাভ দিতে পারি, নম্র হতে পারি হৃদয়টাকে। And if you now admit that God is the only creator God, then please jump out from your religion, your God. দয়া করে আপনি যদি মনে করে থাকেন এই যে সকালবেলা যে ঈশ্বরের বাক্য শুনেছেন, শুনে আপনার হৃদয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন যে বাইবেলের ঈশ্বর সত্যময় ঈশ্বর, তাহলে এই ঈশ্বরের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তবে সমস্ত ঈশ্বর, মিথ্যে ঈশ্বর, সমস্ত কিছু বাদ দিয়ে সেই সত্যময় ঈশ্বরের সামনে আপনি আপনার সত্য হৃদয়টা দেখান দয়া করে। And there is a snake. এবং আরেকটি প্রাণী রয়েছে, সাপ। We know that its tongue is divided. সাপের জিহ্বাটা ঠিক দুই দুটি মুখ দেখা যায় তার জিহ্বায়। Snake symbolizes the sins which is made by tongue. এবং এই সাপের অর্থটা হচ্ছে যে পাপগুলো আসলে আমরা আমাদের জিহ্বা দ্বারা করে থাকি। And this is the word of God. এবং এটাই ঈশ্বরের বাক্য বলছে। Romans chapter 3 verse 13 to 14. রোমিও 3 অধ্যায় 13 থেকে 14 পদে আছে। রোমিও 3 অধ্যায় 13 থেকে 14 পদ। তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাদের জিহ্বাতে ছলনা করিয়াছে, তাহাদের ওষ্ঠাধরের নিচে কাল সর্পের বিষ থাকে, তাহাদের মুখ অভিশাপ ও কটু কাটব্যে পূর্ণ। With our tongue we make many sins. এবং আমাদের এই ওষ্ঠাধর দ্বারা, এই মুখ দ্বারা আমরা প্রচুর পরিমাণে অপরাধ করে থাকি, পাপ করে থাকি। Lies, abusive language, blame someone, cursing language, proud in himself, and so on. এবং এই মুখ দ্বারা আমরা মিথ্যা কথা বলে থাকি, এই মুখ দ্বারা আমরা গালি দিয়ে থাকি, এই মুখ দিয়ে আমরা খারাপ শব্দ ব্যবহার করে থাকি, এই মুখ দিয়ে আমরা অভিশাপ দিয়ে থাকি, এবং এই মুখ দিয়ে আমরা নানা ধরনের নিন্দা সমালোচনা এই মুখ দিয়ে আমরা করে থাকি। How many snakes do you have in your heart? Can you count? আপনি কি গণনা করতে পারবেন যে আপনার হৃদয়ে ঠিক কতগুলো সাপ আছে? No, there are many snakes inside of me. আমি কখনোই গুনতে পারবো না, কারণ আমার হৃদয়ে অনেকগুলো সাপ আছে। And that snake makes me commit sin with the tongues. এবং এই সাপ আমার এই মুখ দ্বারা আমাকে অনেক পাপ করতে প্ররোচনা দেয়। And tiger. এবং দয়া করে এই বাঘটির দিকে একটু লক্ষ্য করুন। Yeah, look at its face expression. দেখতে পাচ্ছেন এই বাঘের আসল চেহারাটা কিরকম? Does it look happy or angry? এই বাঘকে দেখে মনে হয় সে একটা সুখী বাঘ, খুশি বাঘ, নাকি দেখে মনে হয় সে অনেক রাগী? কোনটা? রাগী। Yeah, okay, then compare with this boy's face. তাহলে দয়া করে এই বাঘের সাথে এই ছোট্ট বালকের চেহারাটা একটা লক্ষ্য করুন। Happy or angry? এই বাচ্চাটাকে দেখে কি মনে হয়, সে কি খুব খুশি নাকি রাগী? রাগী। Yeah, what does he have inside? তার মানে এই চেহারা দেখে বোঝা যায় তার ভিতরে কি চলছে। কি? Tiger inside. তার ভিতরে সেই বাঘ। Yeah, we have tigers inside of me. তার মানে এই ছোট্ট ছেলেটির মতো আমাদের হৃদয়েও অনেক বাঘ আছে, বাঘ। That's why we are angry so many times. We are upset so many times. আর এই কারণেই এই বাঘ আমাদের হৃদয়ে আছে বিধায় এই বাঘের মতো অনেক সময় আমরা প্রচুর হিংস্র হয়ে যাই। Yeah, we were a baby. এবং আমরা সেই শিশুর মতো। Now we are grown up and we become adult. আমরাও এক সময় শিশু ছিলাম, কিন্তু এখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি। Yeah. How about your heart? Do you have more tigers or small? কিন্তু আপনার কি মনে small হয়, tigers? কি মনে হয় যে যখনই ছোট থেকে বড় হয়েছি আমাদের হৃদয়ের যে বাঘটা আছে সেই বাঘটা কি ছোট আছে না বড় হয়েছে? কোনটা? Yeah, more tigers. এবং More tigers. সেই বাঘটা আস্তে আস্তে অনেক বড় হয়েছে, হিংস্র হয়েছে আরো বেশি বড় হওয়ার সাথে সাথে। Yes, in my heart there are many tigers. ঠিক এরকম আমাদের হৃদয়ে বাঘটা বড় হয়েছে, আমাদের হৃদয়ে অনেকগুলো বাঘ আছে।
That's why it jumps out of me with my eyes, with my mouth, with my hand and feet. এবং এই বাক আমার চোখ, আমার মুখ, আমার চেহারার মধ্য দিয়ে প্রকাশিত হয়। এই বাক, Please be honest before God. দয়া করে আপনি আমি যে সত্যি আমাদের হৃদয়টা বাঘের মতন, যেভাবে আমরা রাগ করি, ঠিক এই সত্য হৃদয়টাই ঈশ্বরকে দেখান, বলেন মনে মনে। And this is turtle. এবং এটা কি? এটা হচ্ছে একটা কচ্ছপ। Turtle means hypocrisy. এবং Hypocrisy. এই কচ্ছপের অর্থটা কি? যে হচ্ছে ছদ্মবেশী, ভণ্ড, যেটাকে বলে ভণ্ড। Yeah, it changes its life based on the surrounding environment. এবং এই কচ্ছপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি অনুসারে সে নিজেকে সম্পূর্ণভাবে সুন্দর মতো পরিবর্তন করে ফেলতে পারে। Yeah. We change our life based on the surroundings. এবং আমরা অনেক সময় এই কচ্ছপের মতো অনেক সময় পরিবেশ পরিস্থিতির অনুসারে নিজেদেরকে পরিবর্তন করে ফেলি সাথে সাথে। When we are alone, when Jo- we are with friends, when we are with family, when we are sitting in the Word of God, our life is different. যখন আমরা এই ঈশ্বরের বাক্যের সামনে বসি, যখন আমরা একা থাকি, যখন আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে থাকি, যখন আমরা প্রতিবেশীদের সঙ্গে থাকি, তখন আমাদেরকে দেখলে একরকম মনে হয়। Can you say that my life is always consistent? আপনি কি কখনো বলতে পারবেন যে আমার জীবনটা সবসময় এত সুন্দর? এই যে বাইরে মানুষের সাথে যখন আমি আসি, হাসি মুখে কথা বলি, আমার জীবনটাকে আসলে এরকম সব সময়? No. We কখনোই না। wear so many kinds of masks. আমাদের অনেকগুলো মুখোশ রয়েছে আমাদের জীবনে। We are sitting here, so I am like a righteous person. হয়তোবা আমরা এখানে বসে আছি, আমরা এখন ধার্মিক ব্যক্তিদের মতো আমরা আমাদের বর্তমান মুখোশ। But please remember that God knows every history of your life. কিন্তু দয়া করে মনে রাখবেন, যে মুখোশ আপনি আমি এখন পরে আছি, এই মুখোশের ভিতরের যে মানুষটা, সেই মানুষটাকে ঈশ্বর খুব ভালোভাবেই চেনেন, ভালোভাবেই তিনি জানেন। Yeah, I have many kinds of turtles in my heart, in my life. তার মানে এই কচ্ছপের মতো অনেক অনেক ধরনের যে চেহারা, আসল যে ছদ্মবেশী চেহারা আমাদের ভিতরে বাস করছে। And pig. এবং এই শূকরের দিকে একটু লক্ষ্য করুন। Yeah, pigs means greed. এবং এই শূকরের অর্থ কি? যে অনেক লোভী। Animals and people are same. They are greedy. এবং মানুষ এবং পশু ঠিক একই রকম, সবাই আমরা লোভী, তাই না? পশুর মতন। Look at this guy. দয়া করে এই পশুটার দিকে একটু তাকান। He put one in his mouth and এবং- put one between his toe. এবং তিনি তার মুখে একটি খাবার নিয়েছেন, তার ডান হাতে একটি খাবার নিয়েছেন, তার বাম হাতে একটি খাবার নিয়েছেন। Why? He কেন? want to get one more. এবং কেন তিনি নিয়েছেন? কারণ তার আরো দরকার, আরো দরকার, আরো দরকার। And man, person is the same. এবং ঠিক মানুষও কি এই পশুর মতো নয়? When we were a baby, যখন আমরা ছোট্ট শিশু ছিলাম, we were like this. এবং ঠিক আমরা এরকমই ছিলাম। দয়া করে ভিডিওটার দিকে লক্ষ্য করুন। Yeah. Cute, is it? Isn't it? Isn't them? Are them? আসলে তাদেরকে দেখতে খুবই অসাধারণ, তারা দেখতে, না? Yeah. How about adult group are doing this? কিন্তু The adult, they are doing this. How আচ্ছা। about then? আচ্ছা, এই শিশুরা যেটা করছে, ধরুন যদি একটা যুবক বা যুবতী তারা যদি এই কাজটা করতে থাকে, বা দুজন যুবক যদি এরকম করতে থাকে, তাহলে কেমন দেখাবে? Cute? এটা কি খুব সুন্দর দেখাবে? No, no. না। But we are like this. ঠিক আমরাও ঠিক তাদের মতোই আসলে। We want to take other people's belongings. এবং যদিও তারা শিশু বলে তাদেরকে দেখতে ভালো লাগছে, যদিও এটা চোখে পড়ছে না, কিন্তু আমরা যারা বড়, আমরাও কি তাদের মতো করি না? যখন আমরা অন্য কারো জিনিসগুলো এভাবে নিয়ে নেই, ঠিক আমরাও। We are not satisfied with
what I have. এবং আমরা কখনোই আমাদের যা কিছু আছে আমরা সন্তুষ্ট না, আমার আরো দরকার, আরো দরকার। We don't give thanks to God for what I have. আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই না যে আমার যা কিছু আছে, Always be envious of others. এবং আমরা সবসময় ঠিক আরেকজনের সাথে তুলনা করে কিভাবে তার চেয়ে আরো বড় হতে পারবো, ঠিক এই ধরনের চিন্তাগুলো Always আমাদের have থাকে। desires for more. এবং সবসময় আমাদের আরো দরকার, আরো চাই, ঠিক এই ধরনের হৃদয় আমাদের মধ্যে বাস করে। That is greedy. এটা হচ্ছে লোভীর মনোভাব। We have pigs in our life. তার মানে সেই শুকরের মতো বৈশিষ্ট্য আমার হৃদয়ে আছে। And goat. এবং দয়া করে এই ছাগলটার দিকে লক্ষ্য করুন। Goats are very stubborn. এবং এই ছাগল হচ্ছে অনেক অবাধ্য একটি প্রাণী। Let me ask you a question. আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। Here is one small goat and here is one big bull. ধরে নিন এই আপনার সামনে একটা ছোট্ট ছাগল রয়েছে, আর এক পাশে এবং আরেক পাশে অনেক বড় একটি ষাঁড় গরু রয়েছে, ষাঁড় বড়। When they fight each other, which one do you think will win? আপনার কি মনে হয় যদি এই ছোট্ট ছাগলটি আর এই বড় একটি ষাঁড় যদি দুজনেই মারামারি লাগে, কে জিতবে, কে জয়ী হবে বলুন তো? ষাঁড়। সত্যি চিন্তা করে বলুন তো, ষাঁড়। Okay, let me show you. দয়া করে লক্ষ্য করুন, হ্যাঁ, ছাগলের বৈশিষ্ট্য। ছোট্ট ছাগল, সে পারুক আর না পারুক সে চেষ্টা করবে, কারণ সে অবাধ্য। Wow. Now who win? Goat win. কে A small জিতেছে? goat. গরু? ছাগল? It is very stubborn. That's কারণ? why it tried to beat against the big bull. কারণ সে আসলে অনেক অবাধ্য, সে পারুক আর না পারুক সে তার ধুসা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। There are people like this goat. ঠিক অনেক মানুষ আছে ঠিক এই ছাগলের মতো আমাদের হৃদয়টা। We are very small compared with Creator God. আমরা যদি ঈশ্বরের সাথে নিজেকে একটু তুলনা করি, আমরা খুবই ছোট, অল্প, খুবই। Our brain is very small. Our thoughts are very small compared with God. আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্রেন ঈশ্বরের সাথে যদি আমরা তুলনা করি, একদম নগণ্য হচ্ছে আমরা। But try to beat God, try to win against God. কিন্তু আমাদের চিন্তা ঠিক ঈশ্বরের চেয়ে অনেক বড়। আমরা যখন আমরা চিন্তা করি, আমরা এভাবেই আমাদের হৃদয়টা দেখাই যে আসলে আমি অনেক বড়। God, even though you talk to me with your Bible word, but I don't think I am a sinner. ঈশ্বর, যদিও তুমি এই বাইবেলের মাধ্যমে আমাকে অনেক কথা বলছো এখন বা এই সময়, কিন্তু তুমি জানো যে আমি অনেক বড় এগুলোর চেয়েও। I am doing good. আমি অনেক ভালো কিছু করছি, তুমি কি জানো ঈশ্বর? I tried my best to be righteous person. আমি একজন ধার্মিক ব্যক্তির মতো হওয়ার চেষ্টা করছি ঈশ্বর, তুমি কি জানো? Very stubborn. এবং সে অনেক অবাধ্য। Never be honest with God. কখনো সে ঈশ্বরের বাক্যের সাক্ষাতে তার হৃদয়টা নম্র Never হয় না। confess that he is a sinner. কখনো সে নম্র হয়ে নত হয়ে তার হৃদয়ে বলে না যে আমি পাপী, ঈশ্বর আমাকে দয়া করো। And just insist that I am good. I tried to be good. কিন্তু সব সময় নিজেকে এভাবেই প্রমাণিত করার চেষ্টা করে, আমি অনেক ভালো, আমি অনেক উত্তম, আমি একজন ধার্মিক ব্যক্তি হওয়ার চেষ্টা করছি ঈশ্বর। This is like goat. এবং ঠিক এই হৃদয়টা হচ্ছে সেই ছাগলের মতো হৃদয়, Very stubborn. খুবই অবাধ্য Try to beat against God. এবং ঈশ্বরের চেয়ে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে সব সময়। Please don't be like that. দয়া করে এই ছাগলের মতো হওয়ার চেষ্টা করবেন না। We cannot win against God. আমরা কখনো ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারবো না। After your death, you will stand in the presence of God's judgment. যেদিন আপনি মারা যাবেন, মৃত্যুর পরে আপনাকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে হবে। At that day, you cannot say even a little word before God. এবং সেই মৃত্যুর পরে যে বিচার, সে বিচারের সময় একটি কথা বলার মতো ক্ষমতা আপনাকে দেওয়া হবে না। You cannot say that I am good before God at the time. সেই সময় আপনি কখনো একটি শব্দ ব্যবহার করতে পারবেন না যে আমি অনেক ভালো ছিলাম ঈশ্বর। Please be honest and humble before God. এই মুহূর্তে আপনি নম্র হন, নত হন, অনুতপ্ত হন Expel goat from your heart. এবং হৃদয় থেকে সেই ছাগলটাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করুন, অবাধ্যতা।
কঠিন হৃদয়। And this is the last animal. এবং এটা হচ্ছে সর্বশেষ যে প্রাণীটা আমাদের হৃদয়ে বাস করে। What do you call this? এটাকে কি বলে? ময়ূর। Yeah. When people comes to them, it spread its wings like this. যখন ময়ূরের কাছে অনেক মানুষ আসে, তখন ময়ূর কি করে? তার সুন্দর পাখাগুলো ছড়িয়ে দিয়ে দেখায়। Let me show you. আসুন দেখি। এই যে এখন সে আছে না, যখন মানুষ Wow. দেখেছে অনেক সুন্দর তার পাখাটা ছড়িয়ে দিল। How beautiful it is. অনেক সুন্দর, তাই না দেখতে? Yeah, why is it doing like that? কেন সে এটা করছে? কারণটা কি? Yes. Proud. কারণ সে অনেক গর্বিত। I am good. হ্যাঁ, আমি অনেক ভালো, I am beautiful. আমি অনেক সুন্দর, I am better than you. আমি তোমার চেয়ে অনেক ভালো, জানো? Respect me. আমাকে সম্মান করো, I am clean. আমি কিন্তু তোমাদের চেয়ে পরিষ্কার। This is peacock. ঠিক এই ময়ূরের মতো বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে আছে। Please don't be like this animal. দয়া করে এই ময়ূরের মতো আপনার হৃদয়টা করবেন না। Don't compare yourself with other people. দয়া করে আপনাকে কখনোই অন্যের সাথে তুলনা করে নিজেকে ভালো, Please don't think that I am better than that person. কখনো এটা মনে করবেন না আমি তার চেয়ে অনেক ভালো, আমি তার চেয়ে অনেক ভালো, তার চেয়ে অনেক ভালো। In the judgment day, you should compare yourself with the law of God. এবং বিচারের দিনে ঈশ্বর তিনি আপনাকে দেখাবেন, আপনার হৃদয়টা দেখাবেন যে আমার হৃদয়টা কতটা নিকৃষ্টতম ছিল অন্যের চেয়েও। You should compare yourself with the bright God. এবং একদিন ঈশ্বরের বিচারের সামনে, সেই স্বচ্ছ পরিষ্কার ঈশ্বরের সামনে আপনি বুঝতে পারবেন যে আমাদের হৃদয়ের অবস্থা কতটা খারাপ ছিল। Yeah, please have a look at this picture. দয়া করে ছবিটার দিকে একটু তাকান। Yeah, there is candle and sun. এবং আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে সূর্য, আরেক পাশে হচ্ছে মোমবাতি জ্বলছে। Yeah, which one is brighter? সবচেয়ে কোনটি বেশি আলোপূর্ণ? আলো বেশি কোনটা? So of course sun, right? অবশ্যই সূর্যের আলো সবচেয়ে বেশি এই মোমবাতির আলোর চেয়েও। Not a candle can say that I am brighter than sun. এবং এই মোমবাতি কখনোই বলতে পারে না, মোমবাতির আলোটি, যে আমি সূর্যের চেয়ে অনেক বেশি আমি আলো দিতে পারি বা আমি আলোকিত। Not a candle can say that I am bright as much as sun. আমি সূর্যের চেয়ে অনেক বেশি আলোকিত, এটা কখনোই এই ছোট্ট সেই মোমবাতির আলো বলতে পারে না। If a candle say that, look at me, I am as bright as sun. যদি এই ছোট্ট মোমবাতির আলোটি বলে যে দেখুন আমি কতটা আলোকিত, সূর্যের চেয়ে আমি অনেক বেশি আলোকিত, Then what will you say to the candle? তাহলে আপনি কি বিচার করবেন? এই মোমবাতির কি বিচার করবেন? কি বলবেন আপনি? What will you say? আপনি কি বলবেন যদি এই ছোট্ট মোমবাতির আলোটি বলে যে আমি সূর্যের চেয়ে অনেক বেশি আলোকিত? তাহলে আপনি কি বলবেন? পুলিশ, Yes, right. You fool, you are wrong. আপনি এটাই বলবেন? না, তুমি ভুল, তুমি বোকা, তুমি কি বলছো? You are so proud. তুমি কেন এত গর্বিত দেখাচ্ছ? Right. We cannot say that I am clean before God. ঠিক আমরাও এরকম করে বলতে পারি না যে ঈশ্বর তোমার সাক্ষাৎ আমি অনেক সূচি, আমি অনেক পরিষ্কার, আমি একদম ধার্মিক। Who can say that I am righteous before God? কে ঈশ্বরের সাক্ষাতে বলতে পারে যে আমি ধার্মিক? I am sinner before God. আমি ঈশ্বর তোমার সাক্ষাতে একজন মহাপাপী। Even though I have tried my best to be good in my life, যদিও আমি আমার জীবনে অনেক চেষ্টা করছি ঈশ্বর ভালো হয়ে চলার, ভালো হয়ে জীবনযাপন করার, even though I have believed in God from my babyhood, যদিও ঈশ্বর আমি আমার ছোট্টবেলা থেকেই তোমাকে আমি বিশ্বাস করে আসছি এখনো পর্যন্ত, you cannot say that I am bright. তারপরও আমি এই কথাটা কখনোই বলতে পারি না যে আমি ঈশ্বর তোমার মতো খাঁটি, সূচি, পবিত্র, ধার্মিক। If you are honest before God, then you can say that I am sinner. I know that. যদি আপনার হৃদয়টা সৎ হয়ে থাকে তাহলে এটাই আপনার মুখ থেকে আসবে, হৃদয় থেকে আসবে, ঈশ্বর আমি পাপী, আমার অনেক পাপ, আমার হৃদয়ের অবস্থা এই। That's why God told us like this.
আর এই কারণে ঈশ্বর আমাদেরকে এই কথা বলছেন। Romans chapter 3, verse 10 to 12. রোমিও 3 অধ্যায় 10 থেকে 12 পদে আছে, আমি পড়ছি, দয়া করে আপনারা একটু মন দিয়ে শুনবেন। রোমিও 3 অধ্যায় 10 থেকে 12 পদ। যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। Yeah, please apply this word to yourself. দয়া করে এই বাক্যটি যখন আপনি শুনেছেন, ঈশ্বরের বাক্য, এটি নিজের জীবনের সাথে তুলনা করুন। God is speaking to you like this. ঈশ্বর আপনার সাথে এই বাক্যের মাধ্যমে ঠিক এভাবেই কথা বলছেন। There is no one righteous. তিনি বলছেন যে এই পৃথিবীতে ধার্মিক কেউ নাই। You are not righteous. তুমি ধার্মিক না। You are not in my side. You are opposite side. তুমি ধার্মিক না, তুমি হচ্ছে সেই পাপীদের দলে। You are not righteous. That means you are sinner. তুমি 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 ধার্মিক না, তার মানে তুমি পাপী, এবং তোমাকে পাপীদের দলে দাঁড়াতে হবে। Put your name into this word. দয়া করে এই বাক্যে আপনি আপনার নামটি লাগান। যখন এখানে লেখা আছে ধার্মিক কেউ নাই, একজনও নাই, তার মানে আমিও ধার্মিক না, Yeah. আমিও পাপীদের দলে। That is belief. এবং এটাই হচ্ছে বিশ্বাস করা, যখন নিজেকে এই বাক্যের সঙ্গে সম্পূর্ণ পরিপূর্ণ হতে দেওয়া, যে ইয়েস, এটা আমার অবস্থা। Yeah, I cannot say that I am pure because God knows every history of me. ঈশ্বর আমার সব ইতিহাস তিনি জানেন, এই কারণে কখনোই আমি এটা বলতে পারি না যে আমি শুচি। Job chapter 15, যখন তার 15 অধ্যায় verse 16. 16 পদে আছে। যখন ইয়োব 15 অধ্যায়, ইয়োব 15 অধ্যায় 16 পদ, দয়া করে সবাই শুনবেন। তবে যে ঘৃণার্য ও ভ্রষ্ট, যে জন জলের মতো অধর্ম পান করে, সে কি? Yes, we commit sins as like we drink water. আমরা ঠিক পানি যেভাবে পান করে, এক গ্লাস পরিমাণ পানি পান করি, ঠিক আসলে আমরা এই পরিমাণ পাপ আমরা করে থাকি। Yeah, let me ask you a question. আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। How much did you drink water yesterday? গতকালকে আপনি কি পরিমাণ পানি পান করেছিলেন, কত লিটার পান করেছিলেন, কেউ বলতে পারবেন? Do you know? আপনি কি সেটা কাউন্ট করেছেন? কেউ বলতে পারবেন? Okay. কেউ কি অ্যাকুরেটলি বলতে পারবেন যে 1 লিটার 200 গ্রাম, 3 লিটার 500 গ্রাম, 4 লিটার 50 গ্রাম? কেউ কি বলতে পারবেন নিখুঁতভাবে? না। 3 days ago, how many? How much? 3 দিন আগে আপনি কত লিটার পানি পান করেছিলেন, বলতে পারবেন? Now remember. নো, কখনোই আমরা বলতে পারবো? 1 week ago, a month ago. 1 সপ্তাহ আগে, 1 মাস আগে কতটুকু পানি পান করেছিলেন We don't নির্দিষ্ট করে? remember. We don't remember. আমরা কিছু স্মরণ করতে পারছি না। Every time we need a drink, we drink water and we forget. আমাদের প্রতিনিয়তই পানির প্রয়োজন হয়, আর এই কারণে আমরা প্রতিনিয়ত পানি পান করছি যখনই দরকার হচ্ছে, কিন্তু আমাদের হিসাব নেই যে কত পরিমাণ পানি আমি পান করছি। And we say that I forget how much water I drunk. এবং 1 week আমরা ago. আমরা এটাই বলে থাকি যে আমি আসলে মনে নাই যে কতটুকু পানি আমি পান করেছি। That doesn't mean that you didn't drink water 1 week ago. তার মানে কি এটাই যে আপনার যেহেতু মনে নাই, তার মানে কি এটাই যে আমি পানি পান করিনি? Because I drink water every time, that's why I forget. যেহেতু আমি প্রতিনিয়ত পানি পান করছি, এই কারণে আমি ভুলে গিয়েছি যে আসলে আমি কতটুকু পরিমাণে পানি পান করেছি। Let me ask you a question again. আমি আবারও আপনাদেরকে প্রশ্ন করছি, How many sins did you commit yesterday? গতকালকে আপনি কতগুলো পাপ করেছেন, কেউ বলতে পারবেন? No? বলতে পারবেন না? 1 week ago? 1 সপ্তাহ আগে কতগুলো পাপ করেছেন, কেউ বলতে পারবেন? Yeah, no remember. আমাদের মনে নেই। Yeah, the moment I want to commit sin, then I commit sin and I forget. যে মুহূর্তে আমার পাপ করার প্রয়োজন হচ্ছে, আমি পাপ করছি, পাপ করার পরে আমি ভুলে যাচ্ছি, আমার আর মনে নেই। That doesn't mean that you didn't commit sin. এটার অর্থ এই না যেহেতু আমি ভুলে গিয়েছি, তার মানে এই না যে আমি কোনো পাপ করিনি।
as like we drink water every day, we commit sins every day. ঠিক যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত প্রয়োজন অনুসারে আমরা পানি পান করছি, আমরা পাপগুলো ঠিক সেভাবেই করে যাচ্ছি। যদিও- Because drinking water is not special, we forget easily. কারণ এই পানি পান করাটা এটা আমাদের কাছে বিশেষ কোনো বিষয় না, কারণ যখনই তৃষ্ণা লাগছে পানি পান করে ফেলছি। Commit sins are not special. That's এবং- why we forget easily. এবং পাপ করাটাও এটা বিশেষ কিছু না, কারণ এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, আমরা প্রতিনিয়ত এটা করে যাচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি। But when you stand before God, we will know how much sins we have. যদিও আমরা ভুলে গিয়েছি, যেদিন আপনি বিচারের সামনে দাঁড়াবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে কত পরিমাণে আপনি পাপ করেছিলেন সেই দিন, We will be shocked. এবং সেদিন আপনি অবাক হয়ে যাবেন, And you cannot say that I am not a sinner. এবং সেই দিন আপনি কখনোই বলতে পারবেন না যে আমি একজন পাপী না। Yes, even though I don't remember, যদিও আমার সেই পাপগুলো স্মরণে নাই, God remembers. ঈশ্বর তিনি স্মরণে রেখেছেন। God record all. তিনি আমাদের সবগুলো পাপ তিনি সুন্দর করে রেকর্ড করে রেখেছেন। Job 35, Job 7 to 8. 35 অধ্যায় 7 এবং 8 পদে আছে, যদি ধার্মিক হন তাহাকে কি দিতে পারেন? আপনার হস্ত হইতেই বা তিনি কি গ্রহণ করিবেন? আপনার দুষ্টতার ফল আপনার তুল্য মনুষ্যে, আপনার ধার্মিকতার ফল মনুষ্য সন্তানে বর্তে। Yeah, some people are keeping saying. Some people keep saying like this. অনেক মানুষ ঠিক এভাবেই বলে থাকেন, But I tried my best. ও আমি তো আমার বেস্ট ভাবে আমি চেষ্টা করে যাচ্ছি, I did good things a lot in my life. আমি আমার জীবনে অনেক সৎ কাজ করেছি, ভালো ভালো কাজ করেছি, I serve many people. I serve church. I serve God in my life. আমি অনেক মানুষকে সাহায্য করেছি, অনেক মানুষের উপকার করেছি, আমি ঈশ্বরকে অনেক সেবা দিয়েছি, অনেক উত্তম উত্তম কাজ আমি আমার জীবনে করেছি। To that people, God is talking this word. ঠিক সেই ধরনের মানুষ যারা এই ধরনের কথা বলে ঈশ্বরকে, নিজেকে ধার্মিক দেখানোর চেষ্টা করে, তাদেরকে ঈশ্বর এই কথাই বলছেন, He is asking of you, what did you give to God? এবং তিনি সেই ধরনের মানুষকে ঈশ্বর বলছেন যে আপনি বা তুমি আমাকে কি দিতে পারো? God didn't receive from your hand. এবং ঈশ্বর সেই ধরনের মানুষদের কাছ থেকে কিছুই তিনি গ্রহণ করেন না। You did good to people, not God. তুমি মানুষের প্রতি উত্তম কিছু করেছো, কিন্তু আমার ঈশ্বর বলছেন আমার প্রতি তুমি উত্তম কিছুই করোনি। God didn't receive what you did good. আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলোকে ঈশ্বর তিনি গ্রহণ করেননি। Okay, here is water. আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশুদ্ধ পানি। Yeah. Is it drinkable or not? Can you drink it or not? এই পানিটা কি খাওয়া যাবে নাকি যাবে না, কি মনে হয়? Okay. অবশ্যই। Then my hand actually is very dirty. ধরুন আমার এই হাতটা প্রচুর ময়লা, When I put water in my hand যখন আমি এই পানিটা আমার হাতে দিলাম and give this to you, এবং এই ময়লা হাতে যখন বিশুদ্ধ পানি দিলাম আপনাকে খেতে, will you drink this or not? আপনি কি এই পানিটা কি খাবেন নাকি খাবেন না? Why? কেন কেন খাবেন না? পরিষ্কার পানি কেন খাবেন না? Even though the water is same, যদিও এই পানিটা একদম স্বচ্ছ পরিষ্কার, but my hand is dirty. কিন্তু আমার হাতটি হচ্ছে ময়লা। That's why you cannot receive water from my hand. এই কারণে আপনারা আমার এই ময়লা হাতের বিশুদ্ধ পানি কখনোই খেতে চাবেন না। God doesn't receive anything from your hand. ঠিক একই রকম ঈশ্বর তিনি আপনি যতই ভালো কাজ করেন এবং এই পাপীর ভালো কাজগুলোকে তিনি কখনোই গ্রহণ করেন না, Because your heart is dirty. কারণ আপনার হৃদয়টা অন্তঃকরণটা ময়লা নোংরা, Your life is sinful. আপনার জীবনটা পাপে পরিপূর্ণ, God didn't receive from your hand. এবং ঈশ্বর আপনার এই হৃদয় এই হাত থেকে কোনো কিছু তিনি গ্রহণ করবেন না। Don't be proud of anything what you have done. দয়া করে আপনি আপনার জীবনে যত ভালো ভালো কাজ করেছেন করে যাচ্ছেন সেগুলো নিয়ে ঈশ্বরের সামনে কখনোই গর্ব অহংকার করতে যাবেন না। Abandon all what you did good. এই মুহূর্তে আপনার এটাই করা উচিত, সেগুলোকে ত্যাগ করা উচিত, হৃদয়টা ঠিক সেই হৃদয়টা প্রস্তুত করা উচিত। You cannot go to heaven with what you have done good. আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো দিয়ে আপনি কখনোই স্বর্গে যেতে পারবেন
না। Be honest before God. দয়া করে সৎ হৃদয়টা এই মুহূর্তে ঈশ্বরের কাছে দেখান। I am nothing. আমি কিছুই না ঈশ্বর, I did nothing good. আমি কিছুই ভালো করিনি, I am a sinner. আমি শুধু একজন বড় পাপী, I am darker than এবং- a candle before sun. এবং আমি সবচেয়ে বড় অন্ধকার, যেটা এই ছোট্ট মোমবাতিটির মতো সূর্যের সাক্ষাতে আমি। Job chapter 25. এবং ইয়োব তার 25 4 to অধ্যায় 6. 4 থেকে 6 পদে আছে, তবে ঈশ্বরের কাছে মানুষ কেমন করিয়া ধার্মিক হইবে, অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে। দেখো, তাহার দৃষ্টিতে চন্দ্র নিস্তেজ, তারাগণও নির্মল নহে। তবে কীট সদৃশ্য মানুষ কি, কৃমি সদৃশ্য মানুষ্য সন্তানই বা কি। Please don't compare yourself with other people. দয়া করে নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করতে যাবেন না। I am better than that guy. আমি ওই মানুষটার চেয়ে অনেক বেশি ভালো। Don't think like that. দয়া করে কখনো এরকম চিন্তা করবেন না, Because we should stand before only God. কারণ আপনাকে আমাকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে ঈশ্বরের বিচারের সামনে একদিন দাঁড়াতে হবে। Now, here is one ceiling light. এবং ঠিক দেখতে পাচ্ছেন ছবিতে একটা লাইট, যেটা ঝুলন্ত লাইট। Yeah, let's compare with candle. এবং এই ঝুলন্ত লাইটের যে আলোটি জ্বলছে, Yeah, which one is brighter? তার সাথে যদি একটি মোমবাতির আলোর তুলনা করি, কোনটি সবচেয়ে বেশি স্বচ্ছ, কোনটি সবচেয়ে বেশি আলোকিত, এই দুটো লাইটের মধ্যে কোনটি? Yeah, ceiling light is bright, right? সিলিং ঝুলন্ত যে বাতিটি, সেটা সবচেয়ে বেশি আলোকিত, তাই না? Yeah, so it can think that, oh, I am brighter than candle. এবং এই ঝুলন্ত বাতিটি বলতে পারে যে আমি ওই মোমবাতির আলোর চেয়ে অনেক বেশি আলোকিত। No, now let's compare with another ceiling light. এবং তাহলে এই ঝুলন্ত বাতিটিকে এখন আমরা আরেকটি ঝুলন্ত বালির সাথে তুলনা করি, বাতির সাথে, হ্যাঁ? Yeah, almost the same. তাহলে দুজনের আলোর স্বচ্ছতা কতটুকু? একই রকমই, So তাই না? this ceiling light is thinking like this. কিন্তু এই ঝুলন্ত বাতিটি এটাই চিন্তা করে যাচ্ছে, You and I, there is no difference. ও তুমি আর আমি তো একই, You are good, I am good. তুমিও ভালো আমিও ভালো, তুমিও আলো দিচ্ছ আমিও আলো দিচ্ছি, একই রকম পাওয়ার আমাদের। I am normal person. আমি একজন সাধারণ মানুষ, I'm not that bad sinner. আমি ঠিক ওই অন্যদের মতো এত খারাপ না। No. The ceiling light must stand before sun. এবং এই 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 বাতিটিকেও সেই সূর্যের আলোর সামনে দাঁড়াতে হবে। I am darker. এবং যখন সে সূর্যের আলোর সামনে দাঁড়ালো, তখন সে বুঝতে পারলো যে আমার আলোটা ঠিক অন্ধকারের মতো সূর্যের সাথে যখন তুলনা করলাম। Don't compare yourself with other people. ঠিক আমরাও নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করে এটাই বলবো না যে আমি ভালো, তার চেয়ে আমি অনেক উত্তম। Because I have to stand before Creator God. কারণ একদিন আমাকেও এই সূর্যের অর্থাৎ ঈশ্বরের সামনে একদিন আমাকে বিচারের দাঁড়াতে হবে। The distance between ceiling light and sun is very far. এবং আপনারা জানেন যে সূর্যের সাথে যদি আমরা এই ঝুলন্ত বাতির দূরত্বকে যদি আমরা হিসাব করি, অনেক বড় দূরত্ব এই দুটির মধ্যে। Yeah, even though the ceiling light try its best, it cannot come close to sun, the bright এবং of sun. এই সূর্যের এই ঝুলন্ত যে লাইটটিকে দেখতে পাচ্ছেন, সে যতই চেষ্টা করুক, সে কখনোই সেই সূর্যের সেই আলোক রশ্মির কাছে পৌঁছাতে পারবে না, সে যতই তার আলো দিয়ে চেষ্টা করুক। The distance between myself and God is much farther than that. এবং ঠিক একই রকম একজন পাপীর সাথে, একজন দুষ্ট লোক বা পাপীর সাথে ঈশ্বরের একটা বিচ্ছেদ রয়েছে, যে 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 দূরত্বটা রয়েছে, এটা আসলে অনেক বেশি। Even though you try your best from now on, you cannot come close to God. যদিও আপনি এই দূরত্বটাকে কমানোর জন্য ভালো কাজ দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন, আপনি কখনোই এই দূরত্বটাকে কমাতে পারবেন না, কারণ আমি একজন Amen. পাপী। Amen. আমেন। Yeah, please agree with that. দয়া করে ঠিক এটাকেই মেনে নেন, ঈশ্বরের সাক্ষাতে এটাকেই মেনে নেন। So God gave us one clean and pure mirror for us to look into ourselves. আর এই কারণে ঈশ্বর আপনাকে সুন্দর একটি আয়না দিয়েছেন আপনার নিজেকে দেখার জন্য। Yeah, we need to stand before this mirror
so that we can see myself. এবং এই আয়নার সামনে দাঁড়িয়ে যেন আমরা নিজেকে একটু দেখতে পারি যে আসলে আমার আসল চেহারাটা কি। That mirror is 10 commandments. এবং এই আয়নাটি হচ্ছে 10টি আজ্ঞা যেটা ঈশ্বর দিয়েছিলেন। Here, there are maybe a believer in Christianity. হয়তোবা এখানে আমরা অনেকেই রয়েছি যারা দীর্ঘদিনের খ্রিস্টান, নিজেকে বিশ্বাসী বলে দাবি করছি, But there are many kind of misunderstanding with these 10 commandments. এবং এই 10টি আজ্ঞা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে। This is a mirror, not a ladder. এবং এবং এই 10 আজ্ঞাটি আসলে আয়নার মতন, এবং এইটা দিয়ে নিজেকে দেখা যায়, নিজের অবস্থাটা জানা যায়। এই 10 আজ্ঞার মধ্যে এই 10 আজ্ঞাটি সেই সিঁড়ির মতো না যে সিঁড়ি দিয়ে স্বর্গে যাওয়া যায়। Yes, God gave us this to look into myself. এবং ঈশ্বর তিনি এটা আমার জন্য দিয়েছেন যেন নিজেকে দেখতে পাই। But many people are using these 10 commandments as like a ladder. এবং অনেক মানুষ এই 10 আজ্ঞাটিকে মনে করেন স্বর্গে যাওয়ার সিঁড়ি। তারা এটাকে আয়না মনে করতে পারেন না, তারা জানে না যে এটা আসলে আয়না। If I try to keep these 10 commandments, then I can come to heaven step by step. তার মানে যদি আমি এই 10টি আজ্ঞার প্রতিটি আজ্ঞা পালন করার চেষ্টা করতে পারি আমার জীবনে, তাহলে হয়তো আমি আস্তে আস্তে করে সেই স্বর্গের দিকে যাচ্ছি, স্বর্গেই চলে যাব আস্তে আস্তে। No, কিন্তু এটা that's a misunderstanding. এটা হচ্ছে একটা ভুল ধারণা সম্পূর্ণ। We cannot come to God with keeping 10 commandments. আমরা কখনোই এই 10 আজ্ঞাকে সিঁড়ি মনে করে আমাদের জীবনে পালন করে সেই স্বর্গে আমরা যেতে পারবো না। Number 6, do not murder. এবং 6 নম্বর আজ্ঞা ঈশ্বর বলেছেন নরহত্যা করিও না। Yeah, we have committed so many sins of murder. কিন্তু আমরা একটু আগে দেখেছি যে আমরা অনেক নরহত্যা করেছি, অনেক খুন করেছি আমাদের হৃদয় দিয়ে। Number 7, do not commit adultery. এবং 6 নম্বর আজ্ঞাতে ঈশ্বর বলেছেন যে ব্যভিচার করিও না। Yeah, we will commit adultery in the future so many times. এবং countlessly. আমরা আমাদের জীবনে অনেক ব্যভিচার করেছি এবং অনেক ব্যভিচার আরো করতে পারি। When we stand before these 10 commandments, we can know that I am severe sinner. যখন আমরা এই 10 আজ্ঞার সামনে দাঁড়াই তখন আয়নার মতন করে আমরা দেখতে পাই যে এগুলো তো আমরা পালন করতে পারিনি, বরং এগুলো আমরা আমাদের জীবনে লঙ্ঘন করেছি। Because- এটাই বলছে। Because I cannot keep even one law. এবং এই একটি বাক্য আমরা কখনোই পালন করতে পারিনি পুঙ্খানুপুঙ্খানু রূপে। That's why Apostle Paul explained like this. এবং এই কারণে প্রেরিত পৌল তিনি এই কথাই বলেছিলেন। Romans chapter 3 verse 20. রোমিও 3 অধ্যায় 20 পদে আছে। রোমিও 3 অধ্যায় 20 পদ। রোমিও 3 অধ্যায় 20 পদ। যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। Yes, this is the purpose of giving us 10 commandments. তাহলে কেন ঈশ্বর আমাদেরকে এই ব্যবস্থাগুলো দিয়েছেন? এই উদ্দেশ্যে দিয়েছেন, যেটা এই মুহূর্তে আমরা পড়লাম 3 অধ্যায় 20 পদ রোমিও। Yeah, through the law we become conscious of sin. এবং এই ব্যবস্থার মাধ্যমে আমরা জানতে পারি, আয়নার মতো আমরা দেখতে পারি যে আসলে আমি একজন পাপী, কারণ আমি এটা ভঙ্গ করছি। If someone keeps saying that I didn't commit sin, I am clean. যদি কেউ মনে করে ও আমি পরিষ্কার, আমি শুচি, আমি কোনো পাপ করিনি, Then show these 10 commandments. Look at this, you are sinner. তখন তাকে এই 10 আজ্ঞার সামনে নিয়ে এসে বলতে হবে, দেখুন তো এই 10 আজ্ঞার কোনো পাপকে আপনি করেছেন কিনা, দেখুন আয়নার সামনে আপনার নিজেকে। You cannot go to heaven with your efforts. এবং আপনি যেভাবে নিজের চেষ্টায় স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি কখনোই এটা পারবেন না নিজের চেষ্টায়। Let's stand before 10 commandments. আসুন আমরা এই 10 আজ্ঞার সামনে নিজেকে দাঁড় করাই। We violate all commandments. যদি এই 10 আজ্ঞার সামনে আপনি দাঁড়ান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এগুলো পালন করতে পারেন নাই। Do not lie. এবং এখানে লেখা আছে যে মিথ্যে কথা বলো না। We commit that sin. এবং এই পাপগুলো আমরা আমাদের জীবনে অনেক করেছি। So, look at this girl. তাই দয়া করে এই মেয়েটির দিকে একটু তাকান। মেয়েটি কি করছে?
she is looking into mirror. এবং মেয়েটি প্রতিদিনের মতো তার নিজের চেহারাটা আয়নায় দেখতে গেল Now she found that her face is dirty. এবং যখনই সে আয়নার সামনে গেল তখন সে দেখতে পারলো যে আমার মুখে অনেক ময়লা Low is like mirror. ঠিক ব্যবস্থা হচ্ছে ঠিক এই আয়নার মতন। Let me show you one movie clip. আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই। In Australia, one Christian committee had a survey. এবং অস্ট্রেলিয়াতে একটা খ্রিস্টিয়ান সমাজ তারা একটা জরিপ করেছে Yeah. And one person asked of this person এবং with the microphone, এবং একজন ব্যক্তি এই কথাই বলেছে জরিপের সময়, do you consider yourself that you are a morally good person? এবং সেই জরিপের সময় তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি মনে করেন যে আপনি একজন খুব ভালো একজন মানুষ, সাধারণ মানুষ, ভালো একজন? Most of them replied, yes, I am a morally good person. এবং বেশিরভাগ মানুষ সে জরিপের সময় তারা উত্তর দিয়েছে হ্যাঁ আমি অনেক ভালো মানুষ, হ্যাঁ, I try to be good person. এবং আমি প্রতিনিয়ত একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হওয়ার চেষ্টা করছি, ভালো ভালো কাজ করার চেষ্টা করছি এবং আমি করছি। And after that, show them 10 commandments. এবং তারপরে তাদেরকে দেখানো হলো ঈশ্বরের 10টি আজ্ঞা। God says, do not tell lie. ঈশ্বর বলেছেন যে তুমি মিথ্যে কথা বলো না। So, did you tell lie or not? তো যখন তাদেরকে বলা হলো এই যে আপনি কি মিথ্যে কথা বলেছেন, Yes, I told a lie. ও তখন সে স্বীকার করছে হ্যাঁ আমি তো মিথ্যে কথা বলেছি। God said, you should not commit adultery. ঈশ্বর বলেছেন যে তুমি কখনো সে ব্যভিচার করো না। What about you? কিন্তু যখন তাকে বলা হলো আপনি কি ব্যভিচার করেছেন, Yeah, let's look at this movie clip. আসুন আমরা এই জরিপটা একটু দেখি। হ্যাঁ, Lori, would you consider yourself a good person? Yes. Yes. I consider myself a good moral person. I consider myself as a good person. Yeah, I consider myself a morally good person. এবং তাকে জিজ্ঞাসা করা হলো হ্যাঁ আমি তো ভালো মানুষ, একজন খুব ভালো মানুষ। Would you guys consider yourselves good moral people? Yeah. Yeah, yeah. হ্যাঁ আমি ভালো মানুষ, Yeah, I consider myself a Yes. good moral person. হ্যাঁ আমি তো ভালো মানুষ, I ভালো। pride myself to be a good moral person according to the teachings of my religion. For the most part, I like to think so. Yeah. Most of the part, I consider myself a morally good person. সবাই উত্তর দিয়েছে হ্যাঁ আমি সামাজিকভাবে হ্যাঁ আমি একজন Most of ভালো the মানুষ। time. Would you consider yourself a good moral person? Yes, I do. Yes. I Yes. try to be a good person. I think I try to be a good person. এবং একজন বলছে আমি ভালো হওয়ার I'm a good চেষ্টা person. করছি আরো। Yeah. Yeah, definitely. definitely, yeah. However, their answers changed drastically. But when they see 10 commandments, their answer changed. যখনই তাদের সামনে 10 আজ্ঞাটি নিয়ে আসা হলো তখন তাদের উত্তর সাথে সাথেই পরিবর্তন হয়ে গেল। When compared to the 10 Commandments. Lied. Yeah, I lied. Lie. Yeah, I lie. 10 আজ্ঞা নিয়ে আসা হলো আপনি কি মিথ্যে কথা বলেছেন, হ্যাঁ বলেছি তো। I've been a good liar and a bad liar both. But I am being a good liar. হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি, ভালো মিথ্যে কথা বলেছি, ভালো। I am not a bad liar. আমি ওই খারাপ মিথ্যাবাদী না। I try not to be a bad liar a lot though. So have you lied? I know I do lie. It's just So what is it? What are you? liar. I know I do lie. হ্যাঁ আমি জানি আমি মাঝে মাঝে মিথ্যে কথা বলি। Then what are you? তাহলে আপনার অবস্থা কি, আমার অবস্থা কি? A liar. মিথ্যাবাদী নাকি মিথ্যাবাদী না, কোনটি কি মনে করেন? By your own admission, মিথ্যাবাদী। you're a lying, adultering, blaspheming idolater. You are lying, adultery, blaspheming, and so on. আপনি মিথ্যে কথা বলেন, আপনি ব্যভিচার করেন না, আপনি মন্দ কথা বলেন, আর তখন সে পিছনে তাকাচ্ছিল। Do you agree আসলে with তো that? Yes. Do you agree? Yes. আপনি কি স্বীকার করেন এগুলো? সে বলল হ্যাঁ আমি স্বীকার করছি, হ্যাঁ করি এগুলো। If God were to judge you by the 10 Commandments, would you be innocent or guilty based on that standard? When God judges you with the 10 commandments, then do you think you are innocent or you are guilty? ঈশ্বর যখন এই 10 আজ্ঞার মধ্য দিয়ে আপনাকে যখন বিচার করবেন এই মানুষটাকে, তখন আপনি কি মনে করেন যে আপনি কি সৎ? সে বলছে না 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 তাহলে তো আমি সৎ না, আমি তো পাপী। Just based on that. Based on Just based on that?
ও ঈশ্বর এইগুলোর দ্বারাই আমাকে বিচার করবেন? Then what else? Huh. Based on that. On his 10 Commandments, which we just went through 4 of the 10. Yeah. Yeah. You're guilty. Yeah. Yeah, I'm guilty. ও যদি এটার দ্বারাই বিচার করেন তাহলে তো আমার You're gonna অবস্থা have খুবই enough. খারাপ, আমি তো পাপী, এগুলো করেছি আমি। Why? Because I would. But the other question is important. কিন্তু আরো কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। But where do you think you might go? এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে Heaven or hell? যদি এই অবস্থা হয় তাহলে আপনি কোথায় যাবেন? তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, কোথায় যাবেন? And he says, নরকে যাবেন নাকি স্বর্গে যাবেন? এবং সে উত্তর দিয়েছিল, maybe heaven. ও না, স্বর্গে যাব মনে হয়, স্বর্গেই যাব। Why? হ্যাঁ, কেন স্বর্গে যাবেন? And he says, এবং সে উত্তর দিয়েছিল, because I am trying to be good. কারণ আমি ভালো কাজ তো করছি এবং ভালো হওয়ার চেষ্টা করছি আরো অনেক। Because I think I am trying to be good. কারণ আমি আমার মতে আমি চেষ্টা করছি। This is wrong. এবং না না না, এটা যেটা বলছে এটা ভুল। Just his thought. এটা সে শুধুমাত্র তার নিজের কথা বলছে। আমি মনে করি আমি স্বর্গে যেতে পারি, Even though I am a liar, যদিও আমি একজন মিথ্যাবাদী, even though I am a murderer, যদিও আমি একজন খুনি, even though I commit adultery, যদিও আমি অনেক ব্যভিচার করেছি, because I am trying to be good, যেহেতু আমি অনেক ভালো কাজ করছি এবং করার চেষ্টা করছি দিনের পর দিন, I might go to heaven. তার মানে আমার মনে হয় যে আমি যেতে পারবো স্বর্গে। Who told you like that? কে আপনাকে এই কথা বলেছে? কে এই অথরিটি দিয়েছে? কে আপনাকে বলেছে যে এরকম করলে আপনি যেতে পারবেন? When God told you like that? এবং ঈশ্বর কোন বাক্যে কখন আপনাকে এই কথা বলেছে? No, that's wrong. আসলে এই ধরনের চিন্তা অনেক মানুষ করে থাকে, এটা ভুল চিন্তা। This is the word of God. এবং ঈশ্বরের বাক্য এই কথাই বলছে। Did you read? রোমিও 6 অধ্যায় 23 পদে আছে, রোমিও 6 অধ্যায় 23 পদ। কেননা পাপের বেতন মৃত্যু। Yeah, the payment of sin is death. তার মানে ঈশ্বর তিনি তার বাক্যের মাধ্যমে বলছেন পাপ করার পরে যে বেতন সেটা হচ্ছে কি? মৃত্যু। ফলাফল হচ্ছে মৃত্যু। When you commit sin, you must get penalty. এবং আপনি যদি পাপ করে থাকেন তবে অবশ্যই এটার ফল আছে। All sinners must get judgment. এবং সমস্ত পাপীদের জন্য একটি ফলাফল আছে, সেই ফলাফলটা হচ্ছে বিচার। There is no forgiveness to the sinners. এবং পাপীদের জন্য কোনো বিচারের ব্যবস্থা নেই, কোনো ক্ষমার ব্যবস্থা নেই। The penalty, wage of sin is death. কারণ রোমিও 6:23 পদে আছে পাপের বেতন মৃত্যু। That's the law of God. এবং এটাই হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা। There is nothing else but death. এবং এই পাপের যে বেতন আর কিছুই না, সেটা হচ্ছে God মৃত্যু। never said, if you try to live good, you can go to heaven. ঈশ্বর কখনো বলেন না যদি আপনি ভালো হবার চেষ্টা করেন তাহলে আপনি স্বর্গে যেতে পারতেও পারেন, এটা কোথাও লেখা নাই। If you do many good things, then your sins will be paid. আপনি যদি অনেক ভালো ভালো কাজ করেন তবে আপনি যে পাপগুলো করেছেন সেগুলো মুছেও যেতে পারে, আপনি স্বর্গে যেতে পারেন, এটা God কোথাও লেখা never নেই। said like that. এরকম কোথাও লেখা নাই। Don't make a law. দয়া করে নিজে নিজে কখনোই সংযুক্ত করবেন না, নিজে নিজে কখনো এভাবে চিন্তা করবেন না, এই প্রত্যাশা নিয়ে স্বর্গে যাওয়ার জন্য বসে থাকবেন না। You are not a law creator. আপনি কখনোই ব্যবস্থার নির্মাণকর্তা না। God is a law creator. ঈশ্বর তিনি একমাত্র নির্মাণকর্তা এবং তিনি আমাদেরকে ব্যবস্থা দিয়ে দিয়েছেন। And we will get judgment based on that law. এবং এই ব্যবস্থা অনুসারে তিনি আমাদের প্রত্যেকটি পাপীদের বিচার করবেন। Bible is true. বাইবেল ঈশ্বরের বাক্য সত্য। We must apply myself to this word. এবং এটা শুধু জানা নয়, এটাকে বিশ্বাস করা যে এই বাক্য যদি সত্য হয় তাহলে এই বাক্য অনুসারে আমাকে বিচারের সামনে দাঁড়াতে হবে এবং এটাকেই আমার জীবনে পরিপূর্ণ হতে দেওয়া। This is my destiny. এবং এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ। I have to pay for all my sins. এবং আমার অবশ্যই আমার প্রত্যেকটা পাপের মূল্য বা হিসাব একদিন দিতে হবে। And the wage of sin is death. এবং আমি জানলাম যে বাক্যেও ঈশ্বর বলে দিয়েছেন যে এই পাপের বেতন যে ফলাফলটা দিতে হবে আমাকে মৃত্যু। Then what's the meaning of death? তাহলে এই মৃত্যু শব্দের অর্থটা আসলে কি?
When we go to Revelation chapter 21, যখন আপনি প্রকাশিত বাক্য, ঈশ্বরের বাক্য 21 অধ্যায়ে যাবেন, we can see the judgment seat before God. এবং সেখানে আছে যে সমস্ত পাপীরা যেভাবে ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াবে, বিচারটা কিরকম হবে সেখানে উল্লেখ করা we আছে। can see how God will judge sinners. এবং আমরা সেই বিচারের ঘটনাটি প্রকাশিত বাক্যে 21 অধ্যায়ে দেখতে পাই যে ঈশ্বর কিভাবে পাপীদের বিচার করছেন। Revelation chapter 21, আসুন আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায় verse 8. 8 পদটা একটু দেখি। আমি পড়ছি। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। Which is the second death. তার মানে এটাই হচ্ছে দ্বিতীয় মৃত্যু। Yeah. The death in the view of God is based on the condition of spirit, soul. এবং ঈশ্বরের সাক্ষাতে মৃত্যু বলতে সে আমাদের আত্মিক মৃত্যুকে বোঝানো হচ্ছে, আত্মিকভাবে, আত্মায়। There is first death and second death. এবং প্রথম মৃত্যু আছে, দ্বিতীয় মৃত্যু আছে। When your spirit divide, separate from your body, we call that first death. এবং শারীরিক মৃত্যুটা কি? শারীরিক মৃত্যুটা হচ্ছে যেদিন আপনি মারা যাবেন, আপনার শরীর থেকে আপনার আত্মাটা আলাদা হয়ে যাবে, ঠিক এটাকে বলা হচ্ছে শারীরিক মৃত্যু, প্রথম মৃত্যু। But when your soul is separated from the love of God eternally, we call that second death. এবং আরেকটি দ্বিতীয় মৃত্যু শব্দের অর্থ কি? দ্বিতীয় মৃত্যু শব্দের অর্থটা হচ্ছে যখন আপনার আত্মাটি ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, ঠিক এটাকে বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। The spirit of sinners must be separated from God eternally. এবং আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, একজন পাপীর আত্মা ঈশ্বরের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বিতীয় মৃত্যুতে তারা যাচ্ছে। Because you don't want to live with God. কারণ আমরা ঈশ্বরের সঙ্গে থাকার জন্য যে হৃদয়টা দরকার সেটা আমরা প্রস্তুত করছি না। Because you don't want to get salvation from Jesus. কারণ এই পাপ থেকে, নরকের হাত থেকে বাঁচার জন্য আমরাই চেষ্টা করছি না, আমরাই এটা করতে চাই না। Because you don't want get the gift from Jesus Christ. কারণ আমি যীশু খ্রিস্টের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে এই ভালোবাসার উপহার, স্বর্গে যাওয়ার উপহার আমরা পেতে চাই না, আমরাই চাই না। That's why the place we should go is এই the কারণে place where God is never being there. এই কারণেই আমাদের গন্তব্যস্থল হচ্ছে যেখানে আসলে ঈশ্বর নেই, অর্থাৎ নরক। Hell. যেটা নরক, যেখানে আগুন আছে। Hell is the place that there is no love of God, mercy of God, forgiveness of God. নরক হচ্ছে এমন একটি জায়গা যেখানে ঈশ্বরের ভালোবাসা নেই, যেখানে ঈশ্বরের ক্ষমা নেই, যেখানে ঈশ্বর নিজেও নেই, ঠিক এরকম একটি জায়গা। That is second death. এবং এটাই হচ্ছে দ্বিতীয় মৃত্যু। Sinners must go to hell. এবং এই পাপীদেরকেই এই জায়গাটি যেতে হবে, নরক। Every sinners must go to hell. সমস্ত পাপীকে সেই নরকে যেতেই হবে। Even though you say that I have just a single sin in my life, but you are sinner. অনেকে বলে থাকেন আমার একটি ছোট্ট পাপ আছে আমার জীবনে, কিন্তু তারপরে ছোট্ট পাপের কারণে আপনাকে এই নরকে যেতে হবে। And the wage of that sin is death. এবং আপনার সেই ছোট্ট পাপের বেতনটা হচ্ছে মৃত্যু, দ্বিতীয় মৃত্যু, নরক। If you are not as righteous as God, যদি আপনি ঠিক ঈশ্বরের মতো যদি পরিষ্কার, সূচি এবং পবিত্র না হতে পারেন, you cannot come to the kingdom of God. তাহলে ঈশ্বরের সেই রাজ্যে, স্বর্গরাজ্যে আপনি কখনোই ঢুকতে পারবেন না, যেতে পারবেন না। Because God never accepts sin, single sin. কারণ ঈশ্বর কখনোই তিনি একটা ছোট্ট পাপকেও তিনি গ্রহণ করেন না। Jesus told like this. যিশু তিনি এই কথাটাই বলেছিলেন। Matthew chapter 5 verse 26. মথি 5 অধ্যায় 26 পদে আছে, আমি তোমাকে সত্য বলি কহিতেছি, যাবৎ শেষ করিটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেই স্থান হইতে বাহিরে আসিতে পারিবে না। If you just have a little small sin, যদি আপনার একটি ছোট্ট পাপ থাকে, অল্প ছোট্ট একটি পাপ, a penny is the least valuable money. এবং সেই পাপের যে মূল্য পরিশোধ, If you have a little small sin as much as like a penny,
but you should go to hell. যদি একটা ছোট্ট পয়সার মতন, ছোট্ট একটি পয়সার মতো আপনার যদি ছোট্ট পাপও থাকে, তারপর আপনি নরক থেকে বের হয়ে আসতে পারবেন না। You should pay for that sin in hell. আপনাকে সেই ছোট্ট পাপের মূল্যটা নরকে দিতেই হবে, So you are enough to go to hell. এবং আপনার যথেষ্ট নরকে যাওয়ার মতো যথেষ্ট আপনার আমার সেই অবস্থা আছে। Please confess that I am a sinner. দয়া করে নিজেকে এটাই ঈশ্বরের সাক্ষাতে বলুন যে আমি একজন পাপী ঈশ্বর। And please don't think that I should live good from today. কখনো এরকম করে না বলে যে ঈশ্বর আজকে থেকে আমি ভালো হয়ে চলার চেষ্টা করব, এরকম না বলে, That is not what is right. এবং এই কথা ঈশ্বরকে বলে কোনো লাভ নেই। Even though you live good from today, যদিও your sins are enough to go to hell. যদিও আপনি আজকে থেকে যদি এই মুহূর্তে এই বাক্য শোনার পরে যদি বলেন যে এখন থেকে আমি ভালো হয়ে চলার চেষ্টা করব, আপনি কখনোই পারবেন না। অনেক পাপ আপনার অলরেডি হয়ে গেছে। And Jesus Christ, he mentioned about hell so many times. এবং এই কারণে যীশু খ্রিস্ট তিনি নরক সম্পর্কে অনেকবার মানুষকে সতর্কবার্তা করেছিলেন, Mentioned about hell more than heaven. এবং স্বর্গের চেয়েও তিনি মানুষকে নরক সম্পর্কে অনেক সতর্কবার্তা প্রচার করেছিলেন। Why? কেন? Because heaven and hell is real. কারণ এই স্বর্গ এবং নরক হচ্ছে সত্যি। Because you should not go to hell. কারণ যীশু কখনোই চান না যে আপনি নরকে যান। Because hell is real, Jesus should come down this world. কারণ নরক নামে একটি অবশ্যই সত্য একটি জায়গা আছে, এই কারণে তিনি স্বর্গ ছেড়ে তিনি পৃথিবীতে এসেছেন। Hell is real. That's why Jesus jumped into this world to save us from that hell. নরক নামে একটি জায়গা আছে বিধায় মানুষগুলো নরকে যাবে, পাপীরা নরকে যাবে, এই কারণে তিনি এই পৃথিবীতে ছুটে এসেছেন স্বর্গ ছেড়ে। And Jesus said, Mark chapter 9 verse 48, আর এই কারণে তিনি নরক সম্পর্কে তিনি বলেছেন, মার্ক 9:48 পদে আছে, নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। the fire is not quenched. এবং নরক হচ্ছে এমন একটি জায়গা সেখানে আগুন কখনোই নিভে না, There is no stop, এবং সেখানে আগুন কখনোই থামে না, জ্বলতেই থাকে। no break time, এবং সেখানে কোনো বিশ্রাম নেই, সেখানে কোনো ব্রেক টাইম নেই নরকে, no another chance. এবং সেখানে কোনো সুযোগ নেই। আরেকটি সুযোগ আছে, নরকে যখন যাবেন এরকম সুযোগ নেই। Hell is eternal place. এবং নরক হচ্ছে অনন্তকালীন জায়গা। This is miserable and painful thing. এবং এটা খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক একটি জায়গা। Because spirit is eternal, the hell is eternal. এই কারণে আমাদের ভিতরে যে আত্মাটি আছে, আপনার আত্মাটা যেমন অনন্তকালীন, ঠিক নরকটাও একটা অনন্তকালীন জায়গা, যেখানে একবার গেলে আর বের হয়ে আসার কোনো পথ নেই। Because of your decision today, you can go to heaven or hell. আজকেই আপনার সেই সিদ্ধান্ত নেওয়ার সময়, আজকে আপনার সেই সিদ্ধান্ত নেওয়ার দিন যে আমি কি স্বর্গে যাব নাকি আমি কি নরকে যাব। Eternal place. There is miserable thing. এবং অনন্তকালীন জায়গা, এটা শুনতেই বুঝতে পারছি, চিরকাল সেখানে থাকতে হবে। If I tell you like this, যদি আমি আপনাকে এই কথা বলি, oh, I have many things to say now. আমার অনেক কথা বলার আছে এই সময় আপনার কাছে, I want to speak to you 3 more hours without any break. এবং আমার এখন আরো 3 ঘন্টা অনেক কথা আপনার কাছে বলা আছে, কোনো ব্রেক টাইম ছাড়াই। Then what will you think? আমি যদি আপনাকে এই কথাটা এখন বলি, তাহলে আপনি এখন কি চিন্তা করবেন বলুন তো মনে মনে? Oh, I need a break. আপনি কি বলবেন? ও 2 ঘন্টা হয়ে গেছে, I'm tired. আরো 3 ঘন্টা, আরো 3 ঘন্টা, না না না, আমাদের এখন ব্রেক দরকার, একটু ব্রেক দরকার। আপনি মনে মনে এটাই বলবেন, তাই না? Yeah, he is crazy like that. তখন আপনি বলবেন এই তো পাগল, কি বলছে, 2 ঘন্টা প্রচার করেছে, আরো 3 ঘন্টা, ব্রেক দরকার, পাগল। Just 3 more hours make you painful. তার মানে মাত্র 3 ঘন্টায় আপনার কাছে মনে হচ্ছে যে আমরা পাগল। But hell is eternal. কিন্তু একটু চিন্তা করুন নরকের কথা। This is not other person's matter, but your matter. যখন আপনি নরকে যাবেন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কাটাবেন, এই জিনিসটা আসলে আপনার জীবনে ঘটবে, এটা আপনার ব্যাপার, এটা অন্য কারো ব্যাপার না। এই মুহূর্তে আপনার কথা চিন্তা করুন। Please open your heart. দয়া করে আপনার হৃদয়টা খুলে দিন।
if we can visit hell sometime, আপনি যদি একবার সেই নরকে ভ্রমণ করে আসতে পারতেন, then we visit hell and watch hell and we can make decision, oh, I don't want to go to hell like that. তাহলে আমি যদি একবার নরকে ভিজিট করে আসতে পারতাম, তাহলে আমি আমার মনটা পরিবর্তন করতাম, আমার হৃদয়টা পরিবর্তন করতাম, অনুতপ্ত হতাম। But that kind of thing will be never given to us. কিন্তু এই ধরনের সুযোগ আপনাকে আমাকে দেওয়া হবে না। But we can watch imaginable hell which is edited by filmmaker. আমরা হয়তোবা সেই ধরনের সরাসরি নরকটা দেখতে পারবো না, কিন্তু আমরা ঠিক নরকের ভিডিওটা যারা বাইবেল থেকে বানানোর চেষ্টা করেছেন, আমরা এরকম কিছু ভিডিওটা আমরা দেখতে পারি নরকটা Yeah. কিরকম হতে পারে, Many যন্ত্রণা। movie director imagine the hell and they portray it like this. এবং যারা সিনেমা নির্মাণ করে তারা নরকটা ঠিক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন কিরকম হতে পারে। Yeah, just a second, please watch that. দয়া করে আমরা সবাই একটু দেখি মন দিয়ে, And consider that this is my matter. এবং এটাই আপনি এই সময় চিন্তা করুন যে এখানে আমি যাচ্ছি, এটা আমার অবস্থা। This is real. তার মানে ঠিক যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা, This is not make-up story. এবং এটাই একদিন সত্যিকারের হবে, এবং এটা কোনো গল্প নয় আসলে, This is my destiny if we are not saved. এটা কোনো কাল্পনিক বিষয় দেখানো হচ্ছে না, জানানো হচ্ছে না, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ, এটি হচ্ছে আপনার ভবিষ্যৎ। That's why Jesus came down to this world. এবং ভবিষ্যতে এটা হবে আমাদের পাপীদের, এই কারণে তিনি এই পৃথিবীতে নেমে আসলেন। What we need is যেটা আমাদের এখন করা দরকার, Mark chapter 2 verse 17. মার্ক মার্ক তার 2 অধ্যায় 7 পদে আছে, মার্ক 2 অধ্যায় 7 পদ। এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? Jesus came to this world to call sinners not righteous. যীশুখ্রিস্ট কেন পৃথিবীতে এসেছেন? তিনি পাপীদেরকে রক্ষা করার জন্য, নরকের হাত থেকে তিনি এই জন্য এসেছেন। If you think that you are righteous, then you cannot beat Jesus. এবং যদি আপনি নিজেকে ধার্মিক মনে করেন, তাহলে যীশুখ্রিস্ট আপনার জন্য আসেন নাই। Because Jesus doesn't call you. কারণ যীশুখ্রিস্ট তিনি পাপীদেরকে ডাকছেন, ধার্মিকদেরকে না। But when you confess that I am sinner, that time you can meet Jesus. যখন আপনি নিজেকে স্বীকার করবেন যে ঈশ্বর, যিশু আমি একজন পাপী, আমি নরকে যাচ্ছি, তুমি আমাকে দয়া করো, ঠিক সেই ব্যক্তিকেই যীশুখ্রিস্ট দয়া করতে পারেন, নরকের হাত থেকে বাঁচাতে পারেন। As we studied, the meaning of Jesus is Savior. আমরা গতকালকেও কিছুটা জেনেছিলাম, যিশু নামের অর্থ হচ্ছে যে যিনি রক্ষাকর্তা। Savior from our sin. এবং কি থেকে রক্ষাকর্তা? আমাদের পাপ থেকে রক্ষাকর্তা। Only we have to do is repent. এবং এই পাপের জন্য আমাদের কি করা উচিত? অনুতপ্ত হওয়া উচিত। Between sinner and righteous there is repentance. এবং এই ধার্মিক এবং পাপীদের মধ্যে ঠিক পাপীদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে অনুতপ্ত হওয়া, হৃদয়ে অনুতপ্ত হওয়া। Through repentance we can become righteous. এবং এই অনুতপ্ত হৃদয়ের মধ্য দিয়েই আমরা ধার্মিক হতে পারবো। যদি অনুতপ্ত হই তাহলেই এটার একটা সুযোগ রয়েছে। We need to cross the bridge which is repentance. এবং এই পাপী থেকে ধার্মিক হওয়া ঠিক এটা একটা ব্রিজের মতন, একটা সেই সেতুর মতন। যদি আপনি এটা হতে চান, ধার্মিক হতে চান পাপী থেকে, তবে বাইবেল অনুসারে আমাদের প্রথম কাজটা হচ্ছে পাপের জন্য অনুতপ্ত হওয়া। Please confess honestly that I am a sinner. এবং দয়া করে ঈশ্বরের সাক্ষাতে এটা বলার চেষ্টা বলুন যে আমি একজন সবচেয়ে বড় পাপী। I have met many
pastors, bishops, deacons that never get saved before. এবং আমি হয়তোবা সে পাস্টর বিশপ বা যা আছে তার চেয়ে আসলে আমি অনেক পাপ করেছি, হয়তোবা আমি এরকম একজন ব্যক্তি হতে পারি ধার্মিক, কিন্তু আমি একজন পাপী। Their conscience, their spirit knows that they are not saved yet. কারণ আমার বিবেক, আমার হৃদয় জানে যে আসলে আমার পাপের অবস্থা কি এবং আমার স্বর্গে যাওয়ার নিশ্চয়তা নেই, এটা আমার ভিতরটা জানে। Please put yourself in the presence of judgment seat right now. দয়া করে এই সময় এটাই মনে করুন যে আমি ঈশ্বরের বিচারের সামনে দাঁড়িয়ে আছি, And imagine the judgment from God. এবং চিন্তা করুন যে ঈশ্বরের বিচারের সামনে যখন আপনি দাঁড়িয়ে আছেন বিচারটা কি হতে পারে, তার ফলাফলটা কত ভয়ঙ্কর হতে পারে। Not you who are sitting here, but you, the person who were alone in the past time. এবং সেই আপনি না যে আপনি এখন এখানে খুব সুন্দর চেহারায় খুব সুন্দর পোশাক আশাকে বসে আছেন, সেই আপনি না। আপনি নিজেকে চিন্তা করুন, আমি হচ্ছে সেই একা একা থাকা সেই ব্যক্তি, কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস, কতটা ভয়ঙ্কর পাপী, ঠিক সেই পাপী আপনি, এবং ঈশ্বরের সামনে আপনি দাঁড়িয়ে আছেন সেই মানুষটা, আপনি এভাবেই চিন্তা করুন। Yeah, put that you and stand before judgment seat. এবং সেই বিচারটা বোঝার চেষ্টা করুন যে আপনি বিচারের সামনে দাঁড়িয়ে আছেন ঈশ্বরের। Do you think you can be judged that you are righteous enough to go to heaven? আপনি কি মনে করেন যে আপনি স্বর্গে যেতে পারবেন আপনার এই ধার্মিকতার মধ্য দিয়ে? Do you think God will tell you that you are enough to go to heaven? আপনি কি মনে করেন যে ঈশ্বর আপনাকে এটা বলবেন যে হ্যাঁ তোমার অনেক ধার্মিকতা আছে, তুমি স্বর্গে যেতে পারবে? অবশ্যই তুমি স্বর্গে যেতে পারো যেহেতু তোমার অনেক ধর্মকর্ম আছে। Do you think God will tell you that you are as clean as Jesus Christ? এবং ঈশ্বর কি আপনাকে এই কথা এই মুহূর্তে কি বলতে পারেন যে তুমি অনেক পরিষ্কার, যিশুর চেয়ে অনেক বেশি পরিষ্কার, তুমি স্বর্গে যেতে পারবে? No. আসলে আমাদের হৃদয়ের অবস্থা, জীবনের অবস্থা ঠিক এরকম In the না। judgment seat, we will be revealed that we are serious sinner. এবং সেই বিচারের সামনে যখন আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এটাই ঘটবে সেই দিন, এবং তিনি দেখাবেন যে আমি কতটা ভয়ঙ্কর ছিলাম। And we are doomed to hell. এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের বিচারের ফলাফলটা হচ্ছে অনন্তকালীন নরক। Now we need to have a repentance. আর এই কারণেই আমাদের অনুতপ্ত হৃদয় দরকার। Lord, I am a sinner. ঈশ্বর, আমি একজন মহাপাপী, Please save me. দয়া করে নরকের হাত থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো। I want to go to heaven. আমি নরকে যেতে চাই না, স্বর্গে যেতে চাই। What should I do? আমি এখন কি করব? Please help me to get salvation from Jesus Christ. দয়া করে আমাকে সাহায্য করো ঈশ্বর, যেন আমি পরিত্রাণ পেতে পারি, এই নরকের হাত থেকে বাঁচতে পারি, স্বর্গে যেতে পারি যীশু খ্রিস্টের মাধ্যমে। আমাকে দয়া করে সাহায্য করো। There's nothing you should do to go to heaven from now on. এমন কোনো কাজ নেই এখন যে কাজ করে আপনি স্বর্গে যেতে পারবেন এই মুহূর্তে, Because I cannot do anything to go to heaven. কারণ স্বর্গে যাওয়ার জন্য এমন কোনো কাজ নেই যে কাজের দ্বারা স্বর্গে যেতে পারবে একজন পাপী। Only Jesus Christ can save you from hell and judgment. একমাত্র যীশু খ্রিস্ট, তিনি একমাত্র এই নরকের হাত থেকে একজন পাপীকে বাঁচিয়ে স্বর্গে নিয়ে যেতে পারেন, যীশু খ্রিস্ট। The person who have honest heart can get salvation. এবং কাকে যীশু খ্রিস্ট নেবেন? যার সৎ হৃদয় আছে এবং যে সৎ হৃদয় অনুতপ্ত হয়েছে, তার পাপের জন্য বুঝতে পেরেছে সে নরকে যাচ্ছে, তার ঈশ্বরের দয়া দরকার, সেই ব্যক্তিকে যীশু খ্রিস্ট দয়া করবেন। Yeah, Jesus is coming near to you gradually, step by step right now. এবং যীশু খ্রিস্ট আপনার কাছে আস্তে আস্তে তিনি আরো আসবেন, আরো আপনার সাথে কথা বলবেন, To save you. আপনাকে তিনি নরকের হাত থেকে বাঁচাতে চান। Please call Jesus. Please save me. দয়া করে মনে মনে আপনি তাকে বলুন যে যিশু, তুমি আমাকে বাঁচাও, নরকের হাত থেকে রক্ষা করো। If we have some more questions or doubt, যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সন্দেহ থেকে থাকে, please open your heart দয়া করে হৃদয়টা ঈশ্বরের সাক্ষাতে খুলে দেন, বলুন ঈশ্বরকে। and feel free to ask our Bible teachers. এবং এই সেশনের পরেই আমাদের যে টিচাররা থাকবেন ঠিক তাদের সাথে আমরা যখন বসবো, তা আপনার হৃদয়ের কথাগুলো তাদেরকে খুলে বলুন দয়া করে যদি থাকে। They will happy to help you. এবং তারা আপনাদেরকে ভালোবেসে আপনার যা কিছু আছে তারা আপনাকে সাহায্য করার চেষ্টা করবে।
After that, when we listen to the word, session 5, এবং এই কাউন্সেলিংয়ের পরে যখন আপনারা 5 নাম্বার সেশনটি, পরের যে সেশনটি আপনারা শুনবেন, yeah, we will recognize the meaning of salvation. এবং সেই সর্বশেষ 5 নাম্বার সেশনটি যখন আপনারা শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে স্বর্গে যাওয়ার আনন্দটা কি, পাপ থেকে রক্ষা পাওয়ার যে আনন্দটা কি, আসলে এটা আপনারা বুঝতে পারবেন। And we can receive the gift from Jesus. এবং আপনারা যদি চান তবে সেই অনন্তকালের ভালোবাসার যে আনন্দটা, এটা আপনারাও এই উপহারটাও লাভ করতে পারেন। May all of us can go to heaven. যেন এই উপহারটা সবাই যেন লাভ করতে পারেন, যেন সবাই একসাথে আমরা সেই অনন্তকালীন স্বর্গে যেতে পারি। Let's pray. আসুন না আমরা সবাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। Our God, Father, thank you for giving us this time. আমাদের স্বর্গীয় পিতা, তোমাকে সুন্দর সময়ের জন্য অনেক ধন্যবাদ। Through the Bible words, we come to realize that God is true. এবং এই বাইবেলের বাক্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তুমি বাইবেলের ঈশ্বর সত্য। And we come to realize that we are sinners before God. এবং আমরা বুঝতে পেরেছি তোমার এই বাক্যের মধ্য দিয়ে যে আমরা তোমার সাক্ষাতে সবচেয়ে বড় মহাপাপী। Even though we have lived with good behavior and life, যদিও আমরা আমাদের সেই ভালো আচার আচরণ দ্বারা এই পর্যন্ত ভালো জীবনযাপন করার চেষ্টা করেছি অনেক, in the presence of God, we are sinners. কিন্তু ঈশ্বরের সাক্ষাতে আমাদের অবস্থা হচ্ছে আমরা বড় পাপী। God, we need your salvation. ঈশ্বর, আমাদেরকে তুমি রক্ষা করো, তোমার এই রক্ষা আমাদের দরকার, তাহলে আমরা নরকে যাব। God, please help us to get salvation. ঈশ্বর, তুমি আমাদেরকে পাপের হাত থেকে বাঁচতে সাহায্য করো, পরিত্রাণ দান করো আমাদেরকে। We want to switch our life from death to life. এবং আমরা আমাদের জীবনটাকে বাঁচাতে চাই, আমরা মৃত্যু থেকে আমরা সেই জীবন অর্থাৎ স্বর্গে যেতে চাই। Please give us bravery and wisdom and honesty. দয়া করে এই সময় আমাদের সেই সৎ এবং খাঁটি হৃদয় আমাদের দান করো। Please bless all of us with your eternal blessing. দয়া করে এই রুমের প্রত্যেকটি মানুষকে তোমার অনন্তকালীন স্বর্গের ভালোবাসায় তুমি তাদেরকে নিশ্চয়তা দান করো প্রভু। We entrust all things in your hand. আমরা এই সমস্ত প্রার্থনা তোমার হস্তে গচ্ছিত রাখলাম। In the name of Jesus Christ we prayed. এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে। Amen. আমেন।